Assalamu alaikum everyone. Welcome back to the 50th video of this channel, and this is CSE 422 Lab 2, which is based on genetic algorithm. So genetic algorithm আমরা থিওরিতে যতটুকু পড়েছি সেই জিনিসটা যদি আমরা একটু ওভারভিউ করি, যে ফার্স্টে আমাদের একটা পপুলেশন থাকে, সেই পপুলেশনের মধ্যে আমাদের অনেক ক্রোমোজোম থাকবে অ্যান্ড আমাদেরকে হচ্ছে বেস্ট ফিটিং ক্রোমোজোম বের করতে হবে। আমি যদি ল্যাবের প্রবলেমটা অ্যাসাইডে রেখে একটা সিম্পল প্রবলেম দিয়ে তোমাদের একটা ওভারভিউ দেই, যেমন আমাদের সবচেয়ে ফ্যামিলিয়ার প্রবলেম হচ্ছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম বা টিএসপি। সো ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমে আমরা কি জানতাম, যে একটা ট্রাভেলার তার কাজ হচ্ছে প্রত্যেকটা সিটি ভিজিট করা। সো একটা সিম্পল কাজ, বাট আমাদের এই সিম্পল কাজের মধ্যে অনেকগুলো কনস্ট্রেন্ট দেওয়া থাকে। সো সেই কনস্ট্রেন্টগুলো কি, সেই কনস্ট্রেন্টগুলো হচ্ছে যখন আমরা মেনটেন করতে পারি না তখন আমাদেরকে একটা পেনাল্টি অ্যাসাইন করে দিতে হয়। সো এই পেনাল্টিটা দেখে আমরা বুঝতে পারি যে আমাদের বেস্ট ফিটিং ক্রোমোজোম কোনটা। সো সবচেয়ে কম পেনাল্টি যেটা খাবে সেই হচ্ছে আমাদের বেস্ট ফিটিং ক্রোমোজোম, রাইট? সো এই জিনিসটা কিন্তু জেনেটিক অ্যালগরিদম করে। অ্যান্ড এরপরে হচ্ছে আমরা সেই ক্রোমোজোমটাকে নিয়ে ফার্দার ক্রস ওভার করি, মিউটেশন করি, বাট আমরা যাই করি না কেন, যেই মেথোডোলজিস অ্যাপ্লাই করি না কেন, আমাদের আলটিমেট গোল কিন্তু আমাদের একটা বেস্ট ফিটিং ক্রোমোজোম পাওয়া, দ্যাটস ইট। সো আমরা যদি হচ্ছে ল্যাব 2 এর প্রবলেম ওভারভিউটা একটু দেখি। সো কোশ্চেন তো আশা করি তোমরা সবাই পড়ছো। সো কোশ্চেনটাকে আমি যদি একটু অ্যানালাইজ করি তাহলে আই গেস বেটার হয়। সো আমাদের কোশ্চেনে দেওয়া ছিল যে একটা চেস বোর্ড, ঠিক আছে, যদিও চেস বোর্ড লেখা ছিল না, ওইটা হচ্ছে আমাদের ভিএলএসআই ফ্লোর প্ল্যানিং এর কথা বলা হয়েছে, বাট লেটস জাস্ট ইমাজিন যে এটা একটা চেস বোর্ডের মতন। সো একটা চেস বোর্ড যদি আমরা ইমাজিন করি, আমরা জাস্ট চোখ বন্ধ করে ইমাজিন করি যে আমাদের কাছে একটা চেস বোর্ড আছে। সেই চেস বোর্ডটা হচ্ছে ধরো 25x25 গ্রিড। সো এখন আমাকে এই চেস বোর্ডটার মধ্যে 6টা ডিফারেন্ট শেপের বক্স প্লেস করতে হবে। এখন দেখো এই যে প্লেসমেন্টগুলো আমি করব, এটা কিন্তু আমার মতন করে আমি করতে পারবো, এটার কোনো পারফেক্ট কোনো রুল নাই, রাইট? এখন আমাদেরকে বলে দিছে যে কিছু কনস্ট্রেন্ট আছে, আমি সবসময় নিজের মতন করে র্যান্ডমলি প্লেস করতে পারবো না। হ্যাঁ, প্লেস করতে পারবো ইফ অ্যান্ড অনলি ইফ এই কন্ডিশনগুলো সে ফুলফিল করে। তাহলে প্রথম কন্ডিশন কি, দেখো এটা কিন্তু একটা কমন প্যাটার্ন, জেনেটিক্যাল অ্যালগোরিদমের কমন প্যাটার্ন হচ্ছে আমাকে কিছু কনস্ট্রেন্টস দিয়ে দিবে, কিছু অবস্টেকলস দিয়ে দিবে, সে অবস্টেকলসগুলো হচ্ছে আমাদেরকে কনসিডার করে ফিটনেস ফাংশন ডিজাইন করতে হবে। সো স্টেপ বাই স্টেপ চিন্তা করো। প্রথম যে কাজটা সেটা হচ্ছে আগে কন্ডিশনগুলো বোঝা। সো আমাদের কন্ডিশন দেওয়া ছিল যে বক্স শুড নট ওভারল্যাপ, এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন। সো আমি যদি কোশ্চেনটা একটু দেখি, দেখো আমাদেরকে এখানে বলা আছে যে ইয়োর অবজেক্টিভ ইজ টু ডিটারমাইন দ্য মোস্ট অপটিমাল প্লেসমেন্ট অফ 6 কমন চিপ কম্পোনেন্টস অন আ 2D চিপ গ্রিড মিনিমাইজিং বোথ ওয়্যার লেন্থ। সো ওয়্যারের যে লেন্থটা আছে এটা আমরা আসতেছি, সো ওই যে ওভারঅল চিপ এরিয়া এটাকে রিডিউস করতে হবে এবং ওয়াইল অ্যাভয়েডিং ওভারল্যাপিং চিপ কম্পোনেন্টস। সো আমাদের 3টা কন্ডিশন দেওয়া আছে। ফার্স্ট যে কন্ডিশন, যে 6টা বক্স যে আমি প্লেস করব, কোনো বক্স কোনোটার সাথে ওভারল্যাপ করা যাবে না, ঠিক আছে। সেকেন্ড কন্ডিশন কি, সেকেন্ড কন্ডিশন হচ্ছে কোনো বক্সের একটা আরেকটার সাথে ওয়্যার দিয়ে কানেক্টেড থাকতে হবে। সো যত শর্ট ওয়্যার দিয়ে কানেক্টেড তারা থাকবে ততই বেটার, ঠিক আছে। তার মানে কি বুঝলাম, তার মানে আমরা এটা বুঝলাম যে আমাদেরকে কোনো লং ওয়্যার্স দিয়ে কানেক্ট করা যাবে না, রাইট? 3 নাম্বার যে আমাদের কন্ডিশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ইউজ মিনিমাম স্পেস। সো আমাদেরকে কম্প্যাক্ট একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে। সো এই পুরা যে সিনারিওটা আমি বললাম বা পুরা যে কন্ডিশনটা বললাম, এটা যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়, তোমরা ইমাজিন করো যে আমাদের একটা রুমের মধ্যে আমরা যখন বাসা চেঞ্জ করি তখন কিন্তু আমরা ফার্নিচার রিঅ্যারেঞ্জ করি, রাইট? সো চিন্তা করো যে আমরা যখন ফার্নিচারগুলো অ্যারেঞ্জ করি আমাদের কি কি টার্গেট থাকে। প্রথম টার্গেট থাকে যে আমাদের ফার্নিচারগুলো কিন্তু কখনোই আমরা একটার সাথে আরেকটা উপরে লাগাই দিই না। লাগাই দিই আমরা কি একটা সোফার সাথে একটা খাট উপরে উঠাই দিই? তা তো কিন্তু করি না। সো আমরা সবসময় একটা ডিস্টেন্স মেনটেন করি এবং এটা এনশিওর করি যে কোনো দুইটা ফার্নিচার যাতে একে অপরের সাথে ওভারল্যাপ না করে, রাইট? সো এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি, আমরা অনেক সময় যেটা করি যে ধরো আমার একটা টিভি আছে, সো আমি টিভি যেখানে সেট করি আমি ট্রাই করি তার ঠিক কাছাকাছি আমি একটা কাউচ রাখতে বা সোফা রাখতে, রাইট? সো এমন কিছু যেখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, রাইট? সো এই যে এই জিনিসটা, এটা কিন্তু আমরা টিভির সাথে আমরা সেই সিটিং অ্যারেঞ্জমেন্টের ডিস্টেন্সটা সবসময় শর্ট রাখার ট্রাই করি, সো দ্যাট আমাদের এক্সপিরিয়েন্সটা আরও বেটার হয়, রাইট?
সো এই যে এখানে এটাকে তুমি ইমাজিন করতে পারো যে আমাকে সবসময় শর্টার কেবল দিয়ে দুইটা জিনিসকে কানেক্ট করতে হবে, রাইট? এবং 3 নাম্বার যে কন্ডিশন, সেই কন্ডিশনটা হচ্ছে যে আমরা কিন্তু সবসময় এটা এনশিওর করি যে আমাদের ফার্নিচারগুলোর অ্যারেঞ্জমেন্ট যাতে এমন না হয়ে যায় যাতে আমাদের বাসা দেখলে মনে হয় যে কি বাসাটা তো অনেক ছোট। আমাদের কিন্তু সবসময় প্ল্যান থাকে যে মানুষ যাতে এসে বলে যে ও বাসাটা অনেক বড়, রাইট? সো তার মানে কি আমাদের এখানে একটা কম্প্যাক্ট অ্যারেঞ্জমেন্ট করতে হয়। সো এই যে যে তিনটা কন্ডিশন আমাদের প্রবলেমে বলা হয়েছে, এটাকে তুমি এরকমভাবে ইমাজিন করে চিন্তা করো, রাইট? সো এখন আসলে আমাদের কাজটা কি? সো আমাদের কাজ হচ্ছে এই ফার্নিচারগুলোকে ওই বাসার মধ্যে, সো এখানে যেরকম একটা গ্রিডের কথা বলা হয়েছে না, যে গ্রিডের মধ্যে হচ্ছে আমাদের 6টা ব্লক অ্যারেঞ্জ করতে হবে। তুমি চিন্তা করো যে এটা তোমার বাসা, তোমার বাসার তোমার যে রুমটা আছে সেই রুমে তোমার কাছে 6টা ফার্নিচার আছে। সো 6টা ফার্নিচারকে তুমি কিভাবে বসাইলে সেটা বেস্ট ফিটিং কম্বিনেশন হবে, ক্লিয়ার? সো এটা হচ্ছে কথা। সো তাহলে আমার আউটপুটটা টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে আমার 6টা ব্লকের কোঅর্ডিনেটস লাগবে, তাই না? আমার একটা ফার্নিচার যখন এক জায়গায় বসে আছে সেহেতু একটা তার একটা কোঅর্ডিনেটস আছে, রাইট? সো আমাকে 6টা ব্লকের বা 6টা ফার্নিচারের কোঅর্ডিনেটস লাগবে এমনভাবে যাতে করে সবাই এই তিনটা কন্ডিশন ফুলফিল করে। দ্যাটস আওয়ার গোল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? সো এখন কথা হচ্ছে, সো আমরা এখন একটু ব্রেক ডাউন করি আমাদের প্রবলেমের সাথে আমাদের যে রিয়েল লাইফের অ্যানালজিটা আমি দিলাম সেই দুইটা জিনিসকে এখন আমরা কানেক্ট করার ট্রাই করব। সো আমরা এখন বললাম যে আমাদের 6টা ব্লক থাকবে, তাই না? তো 6টা ব্লকের মধ্যে কি কি থাকবে? ফার্স্ট অফ অল এএলইউ থাকবে, সেকেন্ড অফ অল ক্যাশ থাকবে, তারপরে কন্ট্রোল ইউনিট থাকবে, রেজিস্টার ফাইল থাকবে, ডিকোডার এবং ফ্লোটিং ইউনিট। এই 6টা ব্লক থাকবে। তোমরা চিন্তা করতে পারো আমাদের কাছে 6টা ফার্নিচার আছে, যেমন আমি এখানে কিন্তু লিখেও রাখছি যে ফার্নিচারগুলো দেখতে কিরকম, রাইট? তো এখন ওদের ডাইমেনশনগুলো হচ্ছে আমাদের দেওয়া আছে। সো আমি যদি কোশ্চেনটা দেখি, দেখো প্রত্যেকের ডাইমেনশন দেওয়া আছে। এলইউ ডাইমেনশনটা হবে 5 ইউনিট উইথ আর হচ্ছে 5 ইউনিট হাইট। তো এই জিনিসগুলো কেন লাগবে? কেন লাগবে একটু ব্রেনস্টর্ম করো তো, কেন লাগবে? মানে আমার একটা ফার্নিচারের উইথ হাইট কেন লাগবে? সো আমি কি বলতেছি, আমার প্রথম কন্ডিশন কি ছিল, যে কোনো দুইটা ফার্নিচার কি করতে পারবে না, ওভারল্যাপ করতে পারবে না। সো এটার জন্য কি আমার জানা লাগবে না যে একটা ফার্নিচার কতটুকু স্পেস নেয়, রাইট? আমি যদি নাই জানি যে একটা ফার্নিচারের হাত কত বড়, পা কত বড়, তাহলে আমি কিভাবে বুঝবো যে তার ধরো একটা ফার্নিচার আমি বসাইলাম, যেমন এএলইউটা আমি প্রথমে বসাইলাম। সো আমার কিন্তু এটা এনশিওর করতে হবে এএলইউর উইথ বরাবর 5 ইউনিট এবং হাইট বরাবর 5 ইউনিট ডিস্টেন্সে যাতে কেউ না থাকে, রাইট? এটা কিন্তু মিনিমাম ডিস্টেন্স যেটা আমাদের অ্যাভয়েড করতে হবে। তারপরে এএলইউর পরের থেকে মানে 6 ইউনিট থেকে অন্য একটা ফার্নিচার আমি বসাইতে পারবো, রাইট? সো এই জন্যই বেসিক্যালি আমার উইথ এবং হাইটটা জানা লাগবে। এবার বুঝতে পারছি? সো প্রত্যেকটা ফার্নিচার বা প্রত্যেকটা ব্লকের কিন্তু আমার উইথ এবং হাইটের ইনফরমেশন আমাদের দেওয়া আছে, রাইট? অ্যান্ড আরও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে আমি যখন একটা ফার্নিচার মুভ করব, আমি কিভাবে মুভ করব জানি? ধরো আমি এলইউকে বসাইলাম 0,0 পজিশনে, ধরো এটা একটা ইনিশিয়াল পজিশন আমি বসাইছি, তাহলে এলইউকে আমি যখন নেক্সট একটা পজিশনে সরাবো, সরাইলে সেটা কিভাবে সরাবো জানি? সেটা আমার এনশিওর করতে হবে যে তার থেকে 5 ইউনিট উইথ বরাবর এবং হাইট বরাবর 5 ইউনিট যাতে একটা গ্যাপ থাকে, বিকজ আই নিড টু অ্যালোকেট দ্য স্পেস অফ এএলইউ, রাইট? সো এই জন্য কিন্তু আমার এই জিনিসটা ইনফরমেশনটা অনেক ইম্পর্টেন্ট। এরপরে আসি আমাদের হচ্ছে, হ্যাঁ এখানে ছিলাম। সো এরকম করে দেখো প্রত্যেকটা আমার ফার্নিচার বা প্রত্যেকটা ব্লকের কিন্তু উইথ এবং হাইটের ইনফরমেশন আমাদের দেওয়া আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন আসি আমাদের গ্রিড সিস্টেমটা নিয়ে একটু চিন্তা করি, অর্থাৎ আমাদের বাসাটা, অর্থাৎ তোমার বাসার যে রুমটা আছে সেই রুমটা নিয়ে একটু চিন্তা করো। সেই রুমটা হচ্ছে 25x25, রাইট? এবং সেই রুমের ভিতরেই কিন্তু আমরা এক্স ওয়াই কোঅর্ডিনেটস দিয়ে ইউজ করব। আমি যদি তোমার রুমটার কথা তুমি চিন্তা করো, তাহলে তোমার রুমের যে বটম লেফট কর্নারটা আছে সেটা কিন্তু 0,0 পজিশন, এবং ঠিক টপ রাইট যে কর্নারটা আছে সেটা কিন্তু হবে 25,25 পজিশন, রাইট? সো এইখানের মধ্যেই কিন্তু আমার 6টা ফার্নিচারকে আমার বসাইতে হবে, তাই না? সো এখানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, যে ধরো তুমি এএলইউতে মানে তোমার যে ফার্স্ট ফার্নিচারটা
ফার্স্ট যে ব্লকটা সেইটা তুমি বসাইলে 3,5 পজিশনে। আমি একটু আগে যেটার কথা বলতেছিলাম যেটা কেন লাগবে সেটা এখানে আরো ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারবা। যে 3,5 পজিশনে ধরো তুমি এলইউকে বসাইছো, তাহলে এলইউর যে বটম লেফট কর্নারটা আছে সেটা কিন্তু 3, রাইট? সো এখন এলইউর কি জানো, উইথ হাইট জানো না? উইথ হাইট কত? 5 ওয়াইড আর 5 হচ্ছে টল, তাই না? তাহলে বলো তো তার টপ রাইট কর্নারটা কত হবে? টপ রাইট কর্নারটা অবশ্যই এটা হবে না। আমি জানি যে তার ওয়াইড হচ্ছে 5, সো 3 এর সাথে আমি 5 যোগ করব, আর টল জানি 5, সো ওয়াই কোঅর্ডিনেটের সাথে আমি 5 যোগ করব। সো আমার এক্স কোঅর্ডিনেটের সাথে কিন্তু উইথটা যোগ হয়, আর ওয়াই কোঅর্ডিনেটের সাথে আমার হাইটটা যোগ হয়। এটা তো খুবই বেসিক ম্যাথ, বুঝতে পারছো তোমরা? সো এইভাবে কিন্তু আমি তার টপ রাইট কর্নারটা বের করব। সো এটা বের করে আসলে আমার লাভটা কি হইলো? এটা বের করে আমি এটা ইনশিওর করতেছি যে এলইউর জন্য আমার প্রথম ব্লকের জন্য 3,5 থেকে 8,10 পর্যন্ত পুরা স্পেসটা কিন্তু অকুপাই করতেছে শুধুমাত্র এএলইউ, রাইট? এই জিনিসটা তোমাদের বুঝতে হবে যে আমি উইথ হাইট কেন দিচ্ছি। এই কারণেই দিছি যে এই যে দুইটা কোঅর্ডিনেট 3,5 থেকে 8,10 পর্যন্ত এই পুরা যে স্পেসটা, এই পুরা স্পেসটা আমি অ্যালোকেট করে রাখছি এএলইউর জন্য। সো এই স্পেসের মধ্যে ধরো 7,9 একটা ফার্নিচারের কোঅর্ডিনেট চলে আসছে, তার মানে কিন্তু সেখানে কলিশন হয়ে গেছে, সেখানে ওভারল্যাপিং হয়ে গেছে। বোঝা গেল? সো এটাই হচ্ছে আমার কথা। সো এরপরে হচ্ছে আমি ভিজুয়াল এক্সাম্পলে দেখো যে কিভাবে হচ্ছে জিনিসগুলো। যদিও এটা খুব একটা সুন্দর ডিজাইন হয়নি, বাট এটা আসলে বোঝাচ্ছি যে তোমার কিরকম স্পেস হচ্ছে এক একটা ফার্নিচার নিয়ে রাখবে, রাইট? সো এটা অত পাত্তা দেওয়ার কিছু নাই। এই যে এই জিনিসটাই বোঝার কথা যে এলইউ হচ্ছে 3,5 থেকে শুরু হবে এবং 8,10 থেকে শুরু হবে। তোমাকে কিন্তু ইনপুট ফাংশনে যেখানে তুমি ইনপুট দিবা সেই ইনপুটে 3,5টা দেওয়া থাকবে, মানে এএলইউটা শুরু হয়েছে কোথা থেকে সেটা দেওয়া থাকবে, কিন্তু 8,10 কিন্তু দেওয়া থাকবে না। সেটা তোমাকে বুঝতে হবে ওই টেবিলটা দেখে, যেই টেবিলটা আমি কোশ্চেনে দেখাইলাম, এই টেবিলটা। এখন আসি তাহলে আমাদের ফিটনেস গোলটা বা ফিটনেস ফাংশনটা সেইটার আমি কিভাবে ডিজাইন করব। তাহলে আমাদের তিনটা গোল ছিল, তিনটা কন্ডিশন ছিল। প্রথম গোল কি? প্রথম গোল হচ্ছে কোনো ওভারল্যাপিং হওয়া যাবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা যে কখনোই দুইটা ব্লক ওভারল্যাপ করা যাবে না, ঠিক আছে? সো এখন এটার এক্সাম্পল আমরা কি হইতে পারে, ধরো একটা এক্সাম্পল আমি তোমাদের দিয়ে দেখাই যে ধরো একটা ব্লক আছে 2,2তে। এটা আমরা একটা র্যান্ডম এক্সাম্পল দিচ্ছি যে 2,2তে একটা ব্লক আছে যেটার সাইজ হচ্ছে 4,4 × 4। সাইজ মানে কি? উইথ ইন্টু হাইট। সো ব্লক বি আরেকটা আছে যেটা হচ্ছে 4,3তে শুরু হয়েছে, তার সাইজ হচ্ছে 3 × 3। খেয়াল করে দেখো এইটার যখন আমি এন পজিশনটা বের করব, এটার এন পজিশনটা কত হবে? 2 + 4, রাইট? এটাও হবে 2 + 4, তাহলে কত দাঁড়ায়? দাঁড়ায় হচ্ছে আমার 6,6, তাই না? আচ্ছা, এটার এন পজিশনটা কত হবে বলো তো? এটার এন পজিশনটা হবে 4 + 3, 3 + 3। তার মানে কি হইলো? তার মানে এটা দাঁড়ালো না 7,6। খেয়াল করে দেখো তো, আবার ওভারল্যাপ করে ফেলছে না? এই যে 6 দেখো, এই যে 6, তাই না? মানে এটা কিন্তু ঠিক ছিল, বাট ওয়াই কোঅর্ডিনেটটা মানে হাইটে যে সে কিন্তু ওভারল্যাপ করে ফেলতেছে। সো এটা কিন্তু একটা ব্যাড জিনিস হয়ে গেল, তাই না? সো এই যে এখানে দেখো যে এখানে ওভারল্যাপ হয়ে গেছে এরিয়াটা। সো এটাকে বলতেছি আমরা দে শেয়ার স্পেস, দিস ইজ ওভারল্যাপিং, দিস ইজ ভেরি ব্যাড। সো ওভারল্যাপিং যখন হবে তার মানে আমার একটা ভুল করছে, আর আমরা ভুল করলে কি করি? পরীক্ষার হলে নাম্বার কেটে দেই। সো এখন আমরা হচ্ছে তার একটা নাম্বার কেটে দিব। সো তাকে হচ্ছে আমি, ধরো লেটসে এটা একটা এক্সাম্পল যে আমি তাকে 1,000 পয়েন্ট হচ্ছে আমি কেটে দিলাম, ঠিক আছে? তো এক্সামে তোমাদের দেওয়া থাকতে পারে, দেওয়া না থাকলে তোমরা তোমাদের মতন করে থিওরিতে যেভাবে হচ্ছে করছিলা সেভাবেই করবা। এরপরে হচ্ছে আমাদের গোল টুটা কি? আমাদেরকে বলছিল যে ওয়ারিং যখন হবে ওয়ারিং এর ডিস্টেন্সটা মিনিমাম রাখার ট্রাই করতে হবে, তাই না? সো এখন কথা হচ্ছে কিছু ব্লক তো কানেক্টেড রাখতে হবে, তাই না? আমি তো বলছিলাম যে কয়েকটা ব্লকের ক্ষেত্রে আমার তাকে ওয়্যার দিয়ে কানেক্ট করতে হবে। এখন কোশ্চেন আসতে পারে না যে আমি ওয়্যার দিয়ে কোন ব্লককে কানেক্ট করব, সেটা কোথায় লেখা আছে? সেটা ডেফিনেটলি আমাদের কোশ্চেনেই বলা ছিল যে এই যে রিকোয়ার্ড ইন্টারকানেকশনস। সো আমাদেরকে বলা হয়েছে যে এই যে 6টা কানেকশনস আছে এরা হচ্ছে একে অপরের সাথে কানেক্টেড। যেমন রেজিস্টার ফাইল ইজ কানেক্টেড টু এএলইউ, কন্ট্রোল ইউনিট কানেক্টেড টু এএলইউ। সো এই জিনিসগুলো আমাকে হচ্ছে কি করতে হবে? কোডের মধ্যে এমনভাবে লিখতে হবে যেটা দেখে আমরা বুঝতে পারি কে কার সাথে কানেক্টেড।
রাইট? সো এটা হচ্ছে একটা কথা। এখন আসি এরপরে হচ্ছে, তো এটা বুঝলাম, সো এটা আমরা পরে বলবো কিভাবে আমরা করব। আর আপাতত বুঝলাম যে আমাদের একটা কানেকশন দরকার। সো এখন কথাটা হচ্ছে যে কানেকশন দরকার তো বুঝলাম, বাট কানেকশনের ডিস্টেন্সটা যে মিনিমাম হবে সেটা আমরা ফিগার আউট কিভাবে করব। সেটার জন্য একটা জিনিস তোমরা চিন্তা করো, যে একটা জিনিস দেখো, যে ধর আমি প্রত্যেকটা ব্লকের কিন্তু কোঅর্ডিনেট জানি, তাই না? ধরো এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে ধরো এএলইউ। তো এটা যদি এএলইউ হয়, এটার কিন্তু আমি কোঅর্ডিনেট জানি। কোঅর্ডিনেটটা কত? ধরো হচ্ছে 2,3 থেকে শুরু হয়েছে, আর ধরো হচ্ছে 4,6 শেষ হয়েছে, জানি। এখন আমাকে কি বলছে, রেজিস্টার ফাইলের সাথে এএলইউ কানেক্টেড। তো ধরো রেজিস্টার ফাইলটা লিখলাম, এটা ধরো রেজিস্টার ফাইল, এটাও ধরো হচ্ছে এটারও কোঅর্ডিনেট আছে ডেফিনেটলি। সো প্রত্যেকটারই তো কোঅর্ডিনেট থাকবে। তো ধরো এটার কোঅর্ডিনেট আছে, এখানে ওভারল্যাপিং হয়েছে কি হয় না সেটা নিয়ে আমি কনসার্ন না, আমি বলতেছি, বুঝাচ্ছি যে ওয়্যারিংটা কিভাবে হবে। সো এখন ধরো এই দুইটা হচ্ছে কি কানেক্টেড। কানেক্টেড মানে কি? কানেক্টেড মানে তাদের মধ্যে ধরো এই যে এরকম একটা ওয়্যার দিয়ে কানেকশন করা আছে। তো এই জিনিসটা আমি কিভাবে বুঝবো? তো এই জিনিসটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে, মানে এটার কিন্তু কোনো ফিক্সড রুল নাই, এটা হচ্ছে বেসিক্যালি কোশ্চেনে বলা থাকবে, ঠিক আছে? তো কোশ্চেনে, আমাদের কোশ্চেনে বলা ছিল কি, এই যে দেখো আমাদের কোশ্চেনে কিন্তু জিনিসটা বলা ছিল, এই যে আমাদের হচ্ছে মিনিমাইজ বাউন্ডিং এরিয়া। সো এই যে এখানে আমাদের ওয়্যারিং ডিসটেন্সটা কিরকম হবে, এই যে সেন্টার টু সেন্টার ওয়্যারিং লেন্থ, এই যে দেখো আমাদেরকে বলছে সেন্টার টু সেন্টার একটা ইউক্লিডিয়ান ডিসটেন্স বের করতে। সো এটা আমাদের কোশ্চেনে বলা ছিল, কোশ্চেনটা দেখে আমাদের বুঝতে হবে যে আমরা কিভাবে করব। সো অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন আমাদেরকে বলা হয়েছে যে ওয়্যারিং কিভাবে বের করব, সেটার জন্য আমাদের সেন্টার টু সেন্টার ডিসটেন্স বের করব। সো তার মানে কি, তার মানে আমার এটার সেন্টারটা জানা লাগবে, মানে এইটা জানা লাগবে আর এইটা জানা লাগবে, তারপরে এই দুইটার মাঝখানে যে ডিসটেন্সটা এটাকে আমরা বের করব। এই দুটার মাঝখানে ডিসটেন্সটা কেমনে বের করে বুঝতেই পারছো যে কেমনে বের করে, রাইট? সো এইভাবে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। সো বেসিক্যালি এই ইউক্লিডিয়ান ডিসটেন্সটা আমাদের বের করতে হবে। এখন কথা হচ্ছে সেন্টার কিভাবে বের করবো জানি, এই যে সেন্টার কিভাবে বের করে, 2 + 4 ডিভাইড বাই 2, 3 + 6 ডিভাইড বাই 2, দ্যাটস ইট, রাইট? সো এইভাবে বেসিক্যালি আমাদের জিনিসগুলো করতে হবে। বুঝা গেল? সো এখন কথা হচ্ছে এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটুকু ডান। সো এখন বলো তো একটা জিনিস, যে আমাকে কি বলছে, যে ওয়্যারিং ডিসটেন্সটা মিনিমাম হইতে হবে। তার মানে কি, এই যে আমি ইউক্লিডিয়ান ডিসটেন্সটা বের করলাম, এটা যত মিনিমাম হবে তত বেটার না ফিটনেস ফাংশনটা হবে। বুঝতে পারছি? সো আমাদের কিন্তু জিনিসগুলো খুব ইজি হয়ে যাচ্ছে, তাই না? সো তার মানে হচ্ছে আমরা ব্লকগুলো তো কানেক্টেড জানি, কানেকশনগুলো আমরা বুঝতে পারছি। এই যে দেখো আমার ধরো এএলইউ যদি 5,5 হয় এবং তার সাইজ যদি 5 × 5 হয়, তাহলে তার এএলইউর যে আমাদের টপ রাইট যে কোঅর্ডিনেটটা সেটা আমরা জানি, সেটা আমরা কিন্তু জানি 5 + 5, 5 + 5, তার মানে বেসিক্যালি 10,10, তাই না? এখন আমি কি করব, এটার সেন্টারটা বের করব। সেন্টার জানি কেমনে বের করব, 5 + 5 ডিভাইড বাই 2, 5 + 5 ডিভাইড বাই 2, রাইট? সো তখন হচ্ছে আমার 7.5, 7.5 আসবে। সো এভাবে আমি ক্যাশের যেই সেন্টারটা আছে সেটা আমরা বের করতে পারবো, রাইট? এবার দুইটা সেন্টার থেকে আমি ডিসটেন্স বের করতে পারবো না, এই যে দেখো x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, দ্যাটস ইট। এই যে দেখো 11.88 ইউনিটস আসছে। সো এইটা দিয়ে আমি কি বুঝলাম, এখানে আমি একটা ডিসটেন্স আসছে। সো আমি ডিসটেন্সগুলো, আমার তো হচ্ছে অনেকগুলো স্যাম্পল থাকবে, অনেকগুলো ক্রোমোজোম থাকবে, প্রত্যেকের আমি ডিসটেন্স বের করব, যেটা সবচেয়ে শর্টার হবে সেটাই আমার বেস্ট হবে, তাই না? সো আমি এখানে পেনাল্টি কেমনে দিব, পেনাল্টি আমি দিব যে আমার যে ডিসটেন্সটা হবে সেটাকে আমি হচ্ছে ডাবল করে দিব। মানে আমার ডিসটেন্স যেমন ধরো 11 আসলো, তাহলে আমার পেনাল্টি হবে রাফলি 22। সো তার মানে কি, যত বেশি হবে তত কিন্তু পেনাল্টি ডাবল হবে, রাইট? সো এভাবে আমরা পেনাল্টিটা ক্যালকুলেট করতে পারি। এরপরে হচ্ছে আমাদের 3 নাম্বার গোল কি, 3 নাম্বার গোল যেটা বলছিলাম, যে আমাদের যে রুমটা আছে, আমি চাই আমার রুমে ফার্নিচারের অ্যারেঞ্জমেন্ট এমনভাবে হোক যাতে আমার অনেক ফ্রি স্পেস থাকে, অনেক ওপেন স্পেস থাকে। আমার যদি সব পুরো ইউনিভার্সিটি হচ্ছে আমার ফার্নিচার দিয়ে ভরা হয়ে যায়, ক্লাসরুম দিয়ে ভরা হয়ে যায়, তাহলে তো আমার মজা লাগবে না, রাইট? আই নিড ওপেন স্পেসেস টু ব্রিথ।
সো এই জন্য আমাদের যে ফ্লোরটা আছে, যে গ্রিডটা আছে 25x25 গ্রিডটা, সেই গ্রিডটাও কিন্তু কি হওয়া লাগবে, কম্প্যাক্ট হওয়া লাগবে, রাইট? সো ওই গ্রিডের যে স্পেসটা আছে সেই স্পেসটাকে আমরা মিনিমাম করতে চাই। বোঝা গেল? সো তার মানে কি, দ্য বাউন্ডিং বক্স ইজ দ্য স্মলেস্ট রেক্ট্যাঙ্গেল দ্যাট ফিটস অল ব্লকস ইনসাইড। তো দেখো বাউন্ডিং বক্সটা কি, বাউন্ডিং বক্স হচ্ছে বেসিক্যালি যেটা বোঝাচ্ছে যে সেটা হচ্ছে যে দেখো আমি যেখানে সব ফার্নিচার রাখছি, এই যে ধরো আমরা 423-তে একটা জিনিস পড়ছিলাম না, বাউন্ডিং বক্স, সবসময় আমরা একটা এরকম ফিগার রাখতাম, রাইট? এটা কিন্তু আমরা পড়ছিলাম 423-তে, এরকম একটা ফিগার পড়ছিলাম না? সো এইটা তুমি ইমাজিন করতে পারো বাউন্ডিং বক্স হিসাবে। সো এইটা যত হচ্ছে, এটার ভিতরে কি আছে, এটার ভিতরেই কিন্তু আমার ফার্নিচারগুলো আছে। সো এগুলার সাইজ বা এগুলার এরিয়াটা যত মিনিমাম হবে, তার মানে কি ফার্নিচারগুলো তত কম স্পেস অকুপাই করছে। ফার্নিচার যত কম স্পেস অকুপাই করছে তার মানে কি, তার মানে আমার যে ওভারঅল যে ওপেন স্পেস আছে সেটা বাড়লো, রাইট? সো আমার যে গোলটা, সেই গোলটা হচ্ছে ফার্নিচাররা যাতে হচ্ছে কম স্পেস অকুপাই করে। সো এইটা আমরা 423-তে কিন্তু এভাবে কোঅর্ডিনেটসগুলো দেখছিলাম, যেটা কি বলতো, এটা হচ্ছে আমার এক্স মিনিমাম, রাইট? এটা হচ্ছে আমার এক্স ম্যাক্সিমাম, রাইট? এরপরে হচ্ছে আমার যে উপরে উপরে এটাকে কি বলি, ওয়াই ম্যাক্স বলি, আর এটাকে হচ্ছে আমরা এটাকে হচ্ছে ওয়াই মিন বলি, আর এটাকে হচ্ছে ওয়াই ম্যাক্স বলি, এটাকে হচ্ছে ওয়াই মিন বলি। যাই হোক, তো কথাটা হচ্ছে এই যে হচ্ছে আমার মানে এখানের যে এটা কি একটা রেক্ট্যাঙ্গেল না? সো আমাদের এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটাকে হচ্ছে আমার কি করতে হবে, ক্যাপচার করতে হবে, রাইট? সো এই রেক্ট্যাঙ্গেলের যে এরিয়াটা, এটা তো অবভিয়াসলি লেন্থ ইন্টু ব্রিথ, তাই না? বা উইথ ইন্টু হাইট, যেটাই হোক, এই যে উইথ ইন্টু হাইট যে আমার এরিয়াটা, এই ওভারঅল এরিয়াটা যত কম হবে ততই কি আমার হচ্ছে মানে ফিটনেস ভ্যালুটা বেটার হবে না? সো আমি একটা এক্সাম্পলের সাথেও দেখি, যে ধরো আমার লেফট মোস্ট যে বক্সটা আছে বা এক্স মিনিমাম যে ভ্যালুটা, সেটা হচ্ছে আমার 0, এক্স ম্যাক্সিমাম হচ্ছে 21, সেমভাবে ওয়াই মিনিমাম হচ্ছে 5 আর ওয়াই ম্যাক্সিমাম হচ্ছে 20। সো তাহলে আমরা কি করতে পারি, বাউন্ডিং বক্স বের করবো। সো এক্স 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 টু মাইনাস এক্স ওয়ান বা এক্স ম্যাক্সিমাম মাইনাস এক্স মিনিমাম, সো এইটা ইন্টু আমার যে হাইটটা, সো ডিফারেন্স অফ উইথ ইন্টু ডিফারেন্স অফ হাইট, এটাই কি আমার এরিয়া না? বাউন্ডিং বক্সের এরিয়া কত, 315 স্কোয়ার ইউনিটস, রাইট? সো এটা যত ছোট হবে ততই কিন্তু আমার বেটার, তাই না? এই জন্য হচ্ছে এখানে লিখছে স্মলার দ্য এরিয়া দ্য বেটার, রাইট? এরপরে দেখো এটা পেনাল্টিটা আমি দিলাম, এটার সাথে 1 গুণ করে দিব। সো তার মানে কি, তার মানে আমার পেনাল্টিটা যত কম আসবে ততই ভালো, রাইট? এখন কথা হচ্ছে ফিটনেস ফাংশনটা আমি কেমনে ডিজাইন করব। সো আমরা কিন্তু সবসময় জানি ফিটনেস ফাংশনটা আমরা ইদার অ্যাডিশন সাবট্রাকশন করে করি অথবা 1 ডিভাইডেড বাই কোনো কিছু দিয়ে করি, রাইট? এখানে দেখো আমার টোটাল 3টা পার্ট আছে। ফার্স্টের পার্টটা হচ্ছে ওভারল্যাপিং হবে কিনা, ওভারল্যাপিং হইলে আমি 1000-এর সাথে ওভারল্যাপটা গুণ করি, ওয়ারিং যদি হয় তাহলে 2 ইন্টু ওয়ারিং ডিস্টেন্স, আর এখানে আমি পেনাল্টিটা দিচ্ছি 1 ইন্টু এরিয়া। পুরা জিনিসটা যত বেশি হবে তার মানে কি তত বাজে না, মানে এই যে পুরো ভ্যালুটা যত বেশি হবে তার মানে সে তত বেশি পেনাল্টি খাইলো, তার মানে কি সে তত বেশি পুয়ার পারফর্মার বা পুয়ার ক্রোমোজোম বা লেস ফিটিং ক্রোমোজোম, রাইট? এই কারণে আমরা কি করলাম, আগে একটা মাইনাস দিয়ে দিলাম। সো আমরা বেসিক্যালি কি করতেছি, উল্টাটা করতেছি। সো এখন যত বেশি হচ্ছে বড় নাম্বার এখানে থাকবে তার মানে কি তত বেশি পুয়ার হবে। সো এটা বেসিক্যালি আমরা ভিজুয়ালাইজেশনের জন্য এটা করছি। দেখো আমাদের আউটপুটে একটা জিনিস দেখো, খুব সুন্দর মতন আমরা এখানে বুঝতে পারতেছি যে আমাদের ফিটনেস ভ্যালুটা ভালো হচ্ছে, বেটার হচ্ছে। খেয়াল করে দেখো, ফার্স্টে যখন ফিটনেস ভ্যালুটা বের করছে তখন -626 পয়েন্ট সামথিং, রাইট? এটা দেখো আস্তে আস্তে কমে 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 লাস্টে কত হইলো, -595। সো তার মানে কিন্তু আমার ফিটনেসটা বেটার হচ্ছে। সো আমি 15 বার করছি, সো ফিটনেসটা বেটার হচ্ছে। সো এইটাই হচ্ছে আমাকে বেসিক্যালি দেখানো লাগতো যে আমার ফিটনেস ভ্যালুটা যে হচ্ছে বেটার হচ্ছে, রাইট? সো এই জিনিসটাই হচ্ছে আমি করব, আমার হিসাবটা হবে বা ক্যালকুলেশনটা হবে এই ফাংশনের বেসিসে। ক্লিয়ার? সো এটা বুঝছি। সো এখন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, মানে আমরা চাচ্ছি জিনিসটা একদম খুব ভালো মতন বুঝতে। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে ধরো একটা সলিউশনে একটা ক্রোমোজোম দুইবার ওভারল্যাপ হয়েছে, 50টা মানে 50 ওয়ারিং ডিস্টেন্স, আর তার এরিয়া হচ্ছে বা বাউন্ডিং বক্সের এরিয়া হচ্ছে 300।
এখন তুমি বলো তো এখানে হচ্ছে আমরা কিভাবে ফিটনেসটা ক্যালকুলেট করব? আমরা 1000 ইন্টু 2 দিব, বিকজ ওভারল্যাপ হয়েছে দুইবার, 50 ইন্টু 2 দিব, এন্ড আমরা 1 দিয়ে গুণ করব আমার বাউন্ডিং বসকে, তাহলে আমার ফিটনেস কত? মাইনাস 2400। সো এটা কিন্তু খুবই বাজে ফিটনেস, রাইট? বাট এটা আসলে কম্পেয়ার করলে আমি বুঝবো বাজে কিনা। সো সলিউশন বি দেখো, এখানে কোনো ওভারল্যাপ হয় নাই, এখানে 80 ওয়ারিং হয়েছে আর এরিয়াটা হচ্ছে 400। ইভেন ইফ আমার ওয়ারিংটা বেশি আগের থেকে, 400 হচ্ছে আমার এরিয়াটা আগের থেকে বেশি, বাট তারপরও তার ফিটনেসটা কিন্তু কম। কেন কম? বিকজ আমার ওভারল্যাপিং কন্ডিশনটা ছিল একটা ম্যান্ডেটরি কন্ডিশন। কারণ তুমি চিন্তা করো, তোমার বাসায় যদি দুইটা ফার্নিচার ওভারল্যাপ করে যায়, এটা তো কোনোভাবেই মানতে পারবা না তুমি, তাই না? তোমার বাসার স্পেস খাইতে পারে, সমস্যা নাই, ওয়ারিং ডিস্টেন্স দূরে হইতে পারে, সেটাও সমস্যা না, কিন্তু দুইটা ব্লক যদি হচ্ছে ওভারল্যাপ করে যায়, এটা তো একটা রেড অ্যালার্ট, তাই না? সো এটা কিন্তু কখনোই তুমি কম্প্রোমাইজ করবা না। সো এই জন্য আমার ওভারল্যাপিং কন্ডিশনের আমার যে ডিমেরিট পয়েন্ট সেটা অনেক বেশি ছিল। বুঝা গেল? সো এই কারণে কিন্তু সলিউশন বিটা হচ্ছে বেটার সলিউশন, রাইট? সো এখন এই যে ফিটনেস ফাংশনটা আমি ডিজাইন করছি, আমার কি সবসময় এভাবে ডিজাইন করতে হবে? না, আমাকে কিন্তু এক্সামে বলা থাকবে। ইভেন ইফ আমাকে যদি এক্সামে না বলা থাকে, তখন আমি আমার মতন করে ডিজাইন করব। বেসিক্যালি আমার ক্যালকুলেশন বা আমার কোডের ইমপ্লিমেন্টেশন ইজিয়ার যেভাবে হবে, লেটসে আমি বললাম যে এখানে আমি একটা মাইনাস দিয়ে দিচ্ছি, এইটাই ছিল কাজটা। বাট আমি যদি 1/, করতে চাই, তাহলে আরেকটু হচ্ছে আরেকটু লেখা লাগবে, 1/, লেখা লাগবে। আমি যদি এখানে টু দি পাওয়ার কিছু ইউজ করতে চাই, তাহলে আমার আরেকটু কাজ করা লাগবে। সো বেসিক্যালি আমার কাজের সুবিধা যেভাবে হবে, আমি ওভাবেই একটা ফিটনেস ফাংশন ফর্মুলা ডেভেলপ করব, রাইট? এটাই ছিল আমাদের কি কাজ, মানে ওভারঅল ফিটনেস পর্যন্ত কাজটা। সো এখন আমরা দেখি আসলে এই এতটুকু যেটা বললাম, আমরা সেটা কোডে ইমপ্লিমেন্ট কিভাবে করব, রাইট? সো আমি যদি একটু কোডের দিকে তাকাই, সো ফার্স্ট অফ অল আমরা কি করব? ফার্স্ট অফ অল আমরা অবভিয়াসলি আমাদের কি জেনেটিক অ্যালগরিদমে আমরা র্যান্ডমলি সলিউশন জেনারেট করি, শুরুতে ইনিশিয়াল যে সলিউশনটা জেনারেট করি সেটা র্যান্ডমলি করি। সো অবভিয়াসলি র্যান্ডম ফাংশন তো ইমপ্লিমেন্ট করতেই হবে। এখন তাহলে কোশ্চেন হতে পারে ম্যাথ ফাংশন কেন ইমপ্লিমেন্ট করলাম? তো এই কোশ্চেনের উত্তরটা হচ্ছে, আমরা একটু আগে কিন্তু দেখলাম যে আমরা সেন্টার টু সেন্টার ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করব, রাইট? সো এখন ইউক্লিডিয়ান ডিস্টেন্সের জন্য কি করতে হয় জানি? রুট ওভার, রাইট? রুট ওভার ইউজ করতে হয়। সো এই যে স্কোয়ার রুটটা ইউজ করতে হবে, এই স্কোয়ার রুটটা আমরা ম্যাথের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরি থেকে আমরা ইউজ করব। ক্লিয়ার? এখন আসি আমাদের ফার্স্টের কাজটা কি। ফার্স্টের কাজ হচ্ছে ভ্যারিয়েবল ডিফাইন করা, আমাদের সেটআপটা রেডি করা। তাহলে প্রথম কি কি রেডি করব জানি? আমাদের বলা হয়েছে গ্রিড সাইজ 25, আমাদের বলা হয়েছে পপুলেশন সাইজ 6। পপুলেশন সাইজ 6 মানে কি? জেনেটিক অ্যালগরিদম কিন্তু একটা ইনিশিয়াল একটা জিনিস থেকে শুরু করে, তাই না? একটা ইনিশিয়াল সলিউশন থেকে সে শুরু করে, তার কাছে কিন্তু অলরেডি জেনারেটেড কিছু সলিউশন থাকে, এরপরে সে সেটাকে হচ্ছে ডেভেলপ করে, সে ভালো করার ট্রাই করে, রাইট? সো ফার্স্টে আমি 6টা ডিফারেন্ট সলিউশন দিয়ে আমি শুরু করব। এরপরে কি বলছি? জেনারেশন 15। সো তার মানে আমি এই সলিউশনটাকে আমি 15 বার হচ্ছে ইমপ্রুভ করার ট্রাই করব। সো প্রতিবার হচ্ছে সলিউশনটা যাবে, প্রতিবার সলিউশনটা র্যান্ডমলি জেনারেট হবে, দেন ক্রস ওভার হবে, মিউটেশন হবে, ফিটনেস ক্যালকুলেশন হবে, বাদ যাবে, আবার শুরু হবে 6টা দিয়ে, আবার শুরু হবে, এভাবে করে হচ্ছে আমার কাজগুলো হবে, রাইট? এরপরে দেখো, এরপরে বলছে মিউটেশন রেট 0.1। আমরা কিন্তু লাস্টে মিউটেশন করি। মিউটেশন কি জানি? মিউটেশন কিন্তু অনেকভাবে হয়। একটা পপুলার ওয়ে হচ্ছে আমি যে কোনো একটা বিটকে চেঞ্জ করে দিব, অথবা আমি একটা বিটকে রিপ্লেস করে দিব, রাইট? সো অনেকভাবে কিন্তু মিউটেশন হয়। সো ওই মিউটেশনের চান্স কত? 10%। 10% মানে কি? আমার যে র্যান্ডমলি যে চেঞ্জ হবে ওইটার রেটটা হচ্ছে 10%, ঠিক আছে? মানে মাঝে মাঝে চেঞ্জ হবে, 10% টাইমে চেঞ্জ হবে এটা। সো আমরা মিউটেশনের কোড যখন করব তখন এটা ফার্দার ডিটেলসে দেখব। এরপরে আসি আমরা, এখন চিন্তা করো, এই যে আমি মানে তোমরা জাস্ট একটু ব্রেইনস্টর্ম করো যে হচ্ছে আমাদের কি কি জিনিস লাগবে। একটা জিনিস চিন্তা করো, ফার্স্ট অফ অল আমরা যে এতক্ষণ ধরে কথা বললাম, ফিটনেস ক্যালকুলেট করব, আমরা হচ্ছে প্রবলেমগুলো দেখব। আমরা ফিটনেসের মধ্যে কি দেখব? ফিটনেসের মধ্যে আমাদের ওয়ারিং ডিস্টেন্স বের করতে হবে,
সো তারপরে হচ্ছে আমার ফিটনেসের মধ্যে কি ওভারল্যাপিং চেক করতে হবে। তো একটা জিনিস চিন্তা করো, আমি যদি ওভারল্যাপিং চেক করতে চাই তাহলে আমার কি প্রত্যেকটা ব্লকের কোঅর্ডিনেটস জানা লাগবে, প্রত্যেকটা ব্লকের উইডথ এবং হাইট জানা লাগবে, রাইট? সো সেগুলো আমার কোথাও স্টোর থাকতে হবে না, কম্পিউটার কিভাবে জানবে, রাইট? সো এই জন্য আমাদের এখন সেই কাজটাই হচ্ছে করব, যে সেগুলো আগে স্টোর রাখবো। তো ব্লকস কি, ব্লকস হচ্ছে এমন একটা ডিকশনারি, একটা ডিকশনারির মধ্যে আমরা তার ফুল ইনফরমেশনটা সেভ রাখতে চাচ্ছি। যে এএলইউর যে ভ্যালুটা থাকবে সেটা একটা টাপেল আকারে থাকবে, এন্ড টাপেলের মধ্যে তার উইথের ইনফরমেশন, হাইটের ইনফরমেশন থাকবে, রাইট? এভাবে করে জিনিসগুলো আমরা করলাম। এটা হচ্ছে বেসিক্যালি একটা, মানে এখান থেকে আমরা কিন্তু ভ্যালুগুলো পরে নিতে পারবো। ধর আমি চাচ্ছি রেজিস্টার ফাইলের হাইট কত, সো আমি আমরা লাস্ট দিন কিন্তু দেখছিলাম যে কিভাবে জানি আমি এটা প্রিন্ট করতে পারি। এই যে প্রিন্ট করব ব্লকস, আমি জানতে চাই শুধু রেজিস্টার ফাইলের ইনফরমেশনটা। সেই যে রেজিস্টার ফাইল লিখবো, রেজিস্টার ফাইল লিখলে আমার একটা টাপেল বের হবে না, এই টাপেলটা চলে আসবে না 6,6। ধরো 6,6 এর শুধু উইথটা জানতে চাই, তাহলে আমি 0 লিখবো, তাহলে কি শুধু উইথটা আসবে। বুঝাইতে পারছি? যদি আমরা তারপরও ডাউট করে থাকি তাহলে হচ্ছে এখান থেকে একটু দেখি যে আসলে এটা আসে কিনা। সো দেখো, ও আচ্ছা, এটা হচ্ছে এভাবে আসবে না। সো যেহেতু এটা, আচ্ছা এটা আমরা পরে দেখতেছি, বাট হ্যাঁ এটাই কিন্তু প্রসেস। আমরা হচ্ছে বেসিক্যালি কি করব, হ্যাঁ, তো আমাদের কি করতে হবে, ব্লকস যে ডিকশনারিটা আছে সেই ডিকশনারির নামটা লিখবো, দেন নামটা লিখে হচ্ছে আমাদের কি করতে হবে, রেজিস্টার ফাইল দিতে হবে। এখানে কেন নান টাইপ যে আমাদের এররটা আসছে সেটা আসছে বিকজ এখানে ডেটা টাইপ এরর আসছে, রাইট? আমি যেভাবে হচ্ছে কল দিছি এইভাবে হচ্ছে এক্স্যাক্টলি কল দেওয়া যাবে না, অন্যভাবে কল দিতে হবে। বাট আমাদের প্রসেস কিন্তু এটা, আমি ডিকশনারি থেকে ভ্যালু বের করতে হইলে আমাকে ডিকশনারির নাম লিখতে হবে, থার্ড ব্র্যাকেটে কিটা দিতে হবে, দেন ওই কি এর ভ্যালুটা চলে আসবে। এখন আসি হচ্ছে তারপরে কি করব বলছি, সে এতটুক গেল। এখন কথা হচ্ছে যে আমার তো হচ্ছে একটা অর্ডার জানা লাগবে। এখন কথা হচ্ছে কিসের অর্ডার জানা লাগবে। এখন আমরা একটু কোশ্চেনে যাই। কোশ্চেনের মধ্যে দেখো আমাদের কোশ্চেনের ইনপুটটা কিভাবে দেওয়া হয়েছে। এই যে দেখো স্যাম্পল ইনপুট আউটপুট, খেয়াল করো তো এখানে প্যারেন্ট 1 প্যারেন্ট 2 করে প্যারেন্ট 6 পর্যন্ত আছে, অ্যান্ড প্রত্যেকটা প্যারেন্টের মধ্যে একটা টাপল করে কয়েকটা নাম্বারস দেওয়া আছে। এটার মানে কি আসলে চিন্তা করো, এটার মানে কি? সো বেসিক্যালি এখানে 6টা যে ব্লকের কথা বলছি, এই যে 6 চিপ কম্পোনেন্ট ব্লকস, 6টা ব্লকের পজিশন দেওয়া আছে। তো আমি কিভাবে জানবো যে এটা কোন ব্লক, এটা কোন ব্লক, রাইট? আমি কিভাবে জানবো? সো এটার একটা স্পেসিফিক অর্ডার আছে। অর্ডারটা কোনটা? অর্ডারটা হচ্ছে ওই যে আমি প্রথমে যে বলছিলাম, এই যে দেখো এটা হচ্ছে আমার অর্ডারটা, এই যে এইটা হচ্ছে আমার অর্ডারটা। সো অর্ডারটা আমার মনে রাখার জন্য আমি কি করছি, একটা অর্ডার দিয়ে হচ্ছে, এটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে কোন অর্ডারে হবে। সো আমি এর কারণে একটা অর্ডারে হচ্ছে জিনিসগুলোকে প্লেস করছি। সো ফার্স্টে হচ্ছে এএলইউ, তার মানে কি, তার মানে তুমি কোশ্চেনে যে ইনপুটগুলো দেখতেছো এখানে প্রথমে হচ্ছে এএলইউর পজিশন দেওয়া। সো এএলইউর পজিশন হচ্ছে 9,3-তে, এএলইউর পজিশন হচ্ছে 8,0-তে, পরেরটা হচ্ছে ক্যাশের পজিশন দেওয়া, রাইট? সো এইভাবে করে হচ্ছে জিনিসগুলো দেওয়া আছে এখানে। সো বেসিক্যালি আমি যদি জানি এএলইউর পজিশনটা, এটা হচ্ছে আমার বটম লেফট পজিশনটা, তাহলে কি আমি টপ রাইট পজিশনটা বের করতে পারবো না এই টেবিল থেকে? কি হবে, 9,3 হলে 9 + 5, 3 + 5, দ্যাটস ইট, 13,8। সো এইভাবেই আমার ক্যালকুলেশনগুলো করতে হবে। বুঝা গেল? এখন কথা হচ্ছে যদি এতটুকু আমরা বুঝে থাকি তাহলে এই লিস্টের পারপাসটা তো আমরা বুঝলাম কেন আমাদের এই লিস্টটা লাগবে, রাইট? এই লিস্টটা লাগবে, এই যে দেখো লিস্ট কিপিং দ্য অর্ডার অফ ব্লকস কেন ইম্পর্টেন্ট, বিকজ আমরা যখন দেখতেছি ক্রোমোজোমে 3,5 আমরা বুঝতে পারতেছি 3,5 হচ্ছে আমাদের পজিশন 0, এবং 0 নাম্বার পজিশন হচ্ছে এই লিস্টেরও 0 নাম্বার পজিশন, রাইট? সো তখন আমরা এটাকে ম্যাপ করতে পারবো ইজিলি। এখন আসি আরও একটা লিস্ট। এই লিস্টের আসলে কাজ কি? সো এই লিস্টের কাজ আসলে তোমরা দেখেই বুঝতেছো যে আমাদের ওয়্যারিং ডিস্টেন্স ক্যালকুলেশনের জন্য আমাদের কিন্তু কানেকশনস দেওয়া লাগবে। এগুলা কিন্তু কোনো মানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড জিনিসগুলা।
যে আমাদের হচ্ছে কানেকশনস দেওয়া লাগবে। সো কানেকশনস কোথায় দিব, আমি কিভাবে জানবো যে এখানে আমি একসাথে এগুলা লিখবো? এটাও কিন্তু কোশ্চেনে দেওয়া আছে যে তোমার কানেকশনসগুলো কিরকম হবে। দেখো রেজিস্টার ফাইলের সাথে এলইউ, কন্ট্রোল ইউনিটের সাথে এলইউ, ডিকোডারের সাথে ফ্লোটিং ইউনিট। সো বেসিক্যালি একটা লিস্টে একটা টাপল আকারে আমি জাস্ট হচ্ছে এই ইনফরমেশনগুলো লিখবো। সো দেখো আমি একটা লিস্টে টাপল আকারে আমি ওই ইনফরমেশনগুলোকে একসাথে লিখছি। ডিকোডার থাকবে ফ্লোটিং ইউনিটে, দ্যাটস ইট, ফেয়ার অ্যান্ড স্কোয়ার, রাইট? এখন আসি আমাদের কিছু ওয়েটস অ্যাসাইন করতে হবে। সো ওয়েটসগুলো আই অ্যাজিউম আমাদের কোশ্চেনেই দেওয়া আছে। অলসো যদি কোশ্চেনে এরকম ডিরেক্টলি মেনশন না করা থাকে তখন কি করব? তখন আমরা হচ্ছে আমাদের মতন করে একটা বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে আমরা ধরে নিব, রাইট? এই যে কোশ্চেনে দেওয়া আছে কনসিডার আলফা 1000, বিটা 2 অ্যান্ড গামা 1। সো এই জিনিসগুলো কোশ্চেনে দেওয়া থাকবে। সো এই যে দেখো আমরা হচ্ছে এখান থেকে শুরু করব যে আলফা হচ্ছে আমার 1000, বিটা 2, গামা 1। সো আলফা 1000 কি? এটা হচ্ছে ওভারল্যাপিং কন্ডিশনের জন্য পেনাল্টি। বিটা 2 কি? এটা হচ্ছে ওয়ারিং ডিসটেন্সের জন্য পেনাল্টি। আর গামা 1 হচ্ছে আমাদের যে বাউন্ডিং এরিয়া ছিল সেটার পেনাল্টি। এই যে এই জিনিসগুলো, এগুলা কিন্তু ফিক্সড কোনো কিছু না, এটা প্রবলেম ওয়াইজ চেঞ্জ হবে। প্রবলেম ওয়াইজ আলফা হচ্ছে সবচেয়ে মানে মোস্ট ইম্পর্টেন্ট কনস্ট্রেন্ট, বিটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট কনস্ট্রেন্ট, আর গামা হচ্ছে থার্ড ইম্পর্টেন্ট কনস্ট্রেন্ট। সো প্রথম যে কন্ডিশনটা ম্যান্ডেটরি সেটার সাথে মাল্টিপ্লাই দিব আলফার ভ্যালুটাকে, বিটাকে ওইভাবে মাল্টিপ্লাই দিব, ওভাবে হচ্ছে কাজটা করব। মাল্টিপ্লাই দিব কিনা এটা শিওর না, এটা কোশ্চেনে দেওয়া থাকবে ফিটনেস ফাংশনটা কিভাবে জেনারেট করবা তুমি। তোমার জাস্ট কাজ হচ্ছে এটা বোঝা যে এখানে আলফা বিটা গামার রোলটা কি, যাতে যে কোনো প্রবলেম তুমি হচ্ছে অ্যাসাইন করতে পারো। এরপরে হচ্ছে আমাদের কাজ কি, আমাদের বেসিক কাজগুলো শেষ। এখন আমরা শুরু করি আমাদের যে প্রথম 6টা যে পপুলেশন দেওয়া থাকবে, এই যে 6টা ক্রোমোজোম দেওয়া থাকবে, এই 6টা ক্রোমোজোম কিন্তু পুরাপুরি কি র্যান্ডমলি জেনারেটেড, রাইট? সো ওই র্যান্ডমলি জেনারেটেড আমাকে 6টা ক্রোমোজোম আমাকে বানাইতে হবে। সো পপুলেশন কি? পপুলেশন হচ্ছে বড় জিনিসটা। সো পপুলেশনের ভিতরে কি থাকে? ক্রোমোজোম। আর ক্রোমোজোমের ভিতরে কি থাকে? জিন। বুঝা গেল? সো এখন কথা হচ্ছে একটা পপুলেশন আমি ডিজাইন করব। সো এই কারণে আমরা পপুলেশনের মধ্যে একটা লিস্ট রাখলাম। অ্যান্ড আমার এখানে কিন্তু কোশ্চেনে সব বলে দেওয়া হয়েছে যে আমি কিভাবে পপুলেশন করব। যেমন আমি যদি একটু যাই, আমাকে বলছে যে সো এই যে এখানে বলা আছে যে এখানে ফিটনেস ফাংশনগুলো দেওয়া হয়েছে। দেন আমাদের কিন্তু বলা হয়েছে যে স্টার্ট উইথ অ্যান ইনিশিয়াল পপুলেশন অফ 6 মেম্বার্স where each chromosome represents a candidate layout. Suppose the layout is specified by all the bottom left coordinates of the 6 components outlined in section 2 in that exact order. সো এই যে দেখো এক্স্যাক্ট অর্ডারে হচ্ছে আমার কাজ করতে হবে, যে অর্ডারে হচ্ছে আমার এখানে দেওয়া আছে। বুঝা গেল? সো এই অর্ডারটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে ওরা ক্যালকুলেশন করে দেখাইছে। এখন কথা হচ্ছে যে আমি কি করব? সো পপুলেশন সাইজ কত? পপুলেশন সাইজ হচ্ছে যেহেতু 6, আমি 6 বার হচ্ছে এটা চালাবো, লুপটা চালাবো। এখন প্রত্যেকটা এখানে নেস্টেড লুপ কেন দেওয়া হয়েছে বলো? সো বেসিক্যালি আমার এখানে শুরু কোথা থেকে করবে? আমার এখানে 6টা ব্লক আছে, রাইট? সো প্রত্যেকটা ব্লকের জন্য আমি আবার আরও 6টা হচ্ছে আমার ক্রোমোজোম জেনারেট করব। যেমন ধরো ফার্স্টে শুরু হয়েছে কোথা থেকে? ফার্স্টে শুরু হয়েছে ধরো 17,8 থেকে। এখানে দেখো প্রত্যেকটা ক্রোমোজোমের ভিতরে আবার 6টা করে কি আছে? জিন আছে, রাইট? এরপরে দেখো আবার আরেকটা ক্রোমোজোমের মধ্যেও আমার 6টা করে জিন আছে। সো এই পুরা ক্রোমোজোম এখানে টোটাল কয়টা আসবে? 6টা আসবে। এই 6টা ক্রোমোজোম মিলে আমার পপুলেশন ক্রিয়েট হয়েছে, রাইট? সো এইভাবে কিন্তু জিনিসগুলো কন্টিনিউ করতে থাকবে। তো এরপরে আমার কি করতে হবে? আবার এই প্রথম লিস্টটা নিয়ে কাজ করতে হবে, এদের ফিটনেস ফাংশন বের করতে হবে, এদের ক্রস ওভার মিউটেশন করতে হবে, রাইট? সো এখন কথা হচ্ছে এখানে আসলে কি হলো? তাহলে ফার্স্ট অফ অল আমি পপুলেশন লিস্টটা রাখলাম। পপুলেশন লিস্টের মধ্যে আমার আরেকটা লিস্ট ক্রিয়েট হবে যেটা হচ্ছে ক্রোমোজোম রাখবে। কিন্তু ক্রোমোজোম কি 6 বার হবে, রাইট? বিকজ এখানে 6টা ব্লক আছে। সো 6 বার 6টা ডিফারেন্ট ভাবে হচ্ছে শুরু হবে। সো দেখো কি করতেছে, এক্স অ্যান্ড ওয়াই দুইটা পজিশন নিছে। এখানে বেসিক্যালি পজিশন, অ্যান্ড পজিশনটা কিসের মধ্যে হইতে হবে? অবশ্যই আমার গ্রিডের সাইজের মধ্যে হইতে হবে। তার মানে কি 0 থেকে 25 এর মধ্যেই হইতে হবে। সো 0 থেকে 25 এর মধ্যে ও এক্স এর একটা র্যান্ডম নাম্বার জেনারেট করবে, ও ওয়াই এর একটা র্যান্ডম নাম্বার জেনারেট করবে।
জেনারেট করার পর কি করবে, ক্রোমোজোম যে লিস্টটা আছে সেই লিস্টে অ্যাপেন্ড করতে থাকবে। এরকম করে এখানে দেখো ক্রোমোজোম যে লিস্টটা আছে সেখানে সবাই এরকম অ্যাপেন্ড হবে, মানে যেহেতু 6বার লুপটা চলবে 6বার অ্যাপেন্ড হবে, তারপর পুরো লুপটাকে সেই লুপ থেকে বাইর হয়ে সে পপুলেশন যে লিস্টটা আছে মেইন লিস্টটা সেখানে সে অ্যাপেন্ড করে দিবে। এই কাজটা কিভাবে হচ্ছে আমি যদি একটু আরও ভিজুয়ালাইজ করার ট্রাই করি, তাহলে দেখো ফার্স্ট অফ অল আমার জে এর ভ্যালু কত, 0 থেকে শুরু হলো। তো জে এর ভ্যালু যদি 0 থেকে শুরু হয়, এক্স এর মধ্যে দেখো 0 থেকে 25 একটা র্যান্ডম নাম্বার নিতে বললো, তো আমি ধরো নিলাম 17, আমি ওয়াই এর জন্য নিলাম 8, তাহলে 17,8 হচ্ছে আমার একটা অ্যাপেন্ড হইলো। সেম ভাবে এই যে ক্রোমোজোম এখন কত আছে 17,8, এরপরে কি হইলো, এরপরে আমি আবার জে এর ভ্যালু 1 হইলো, জে এর ভ্যালু 1 এর জন্য হচ্ছে আবার কি হবে, দুইটা র্যান্ডম নাম্বার আসলো, আবার আসলো, অ্যাড হইলো লিস্টে। সেম ভাবে জে এর ভ্যালু 2 3 4 5 এরকম করে গেল, লাস্টে একটা ক্রোমোজোম ফুল ক্রোমোজোমটা পাইলো এটা। এখন দেখো তো এই অর্ডারটাও কিন্তু সেম, 17,8 এটা প্রথমে আসছে, এটা হচ্ছে এএলইউ, 3,21 এটা হচ্ছে ক্যাশ, 11,14 এটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, সো 3,21 এটা কিন্তু ক্যাশের। তো এই যে অর্ডারটা, এই অর্ডার অনুযায়ী কিন্তু আমার ক্রোমোজোমগুলো আছে। অ্যান্ড ফাইনালি কি করবো, এই পুরো লিস্টটা আমি পপুলেশন লিস্টে অ্যাপেন্ড করব, রাইট। সো ক্রোমোজোম 1-এ যে এই যে তোমাকে 17,8 দিচ্ছে, এটার মানে কি, এটার মানে হচ্ছে এলিউ আছে 17,8-এ। তাহলে বলো তো আমাকে 7,15-এ কি আছে, এই যে ফ্লোটিং পয়েন্ট, ফ্লোটিং পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে 7,15-এ। বুঝা গেল, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সো এখন কথা হচ্ছে এইভাবে করে আমার 6বার চলবে জিনিসটা, এতটুকু তো আমরা বুঝছি। 6বার যদি চলে তাহলে আমার পপুলেশন যে লিস্টটা, এখানে কিন্তু পপুলেশন একটা লিস্ট ক্রিয়েট হচ্ছে, এটা অ্যাপেন্ড হবে ফাইনালি। তো পপুলেশন লিস্টটা হচ্ছে দেখতে আমার এরকম হবে, দেখছো কিভাবে করে হচ্ছে অ্যাড হচ্ছে। আমি যদি যে কোনো একটা গিভেন ক্রোমোজোমে বলি, বলো তো এইখানে এটা এই এই ইনফরমেশনটা আসলে তোমাকে কি বলতেছে, বলো তো কি বলতেছে। এই ইনফরমেশনটা তোমাকে বলতেছে যে দেখো এখানে 0 1 2 3 3 নাম্বার পজিশন, তাহলে তুমি উপরে যাও, 3 নাম্বার পজিশনে তুমি কাকে রাখো, 3 নাম্বার পজিশনে রাখো 0 1 2 3 রেজিস্টার ফাইল। তার মানে তোমার এখানে বলতেছে রেজিস্টার ফাইলের বটম লেফট কর্নারের কোঅর্ডিনেটটা হচ্ছে 9,13। এই ইনফরমেশনটা দিয়ে কি করব, আমি এটাই এই ইনফরমেশনটা দিয়ে তার টপ রাইট কর্নারটা বের করব। টপ রাইট কর্নারটা কত দেখো তো, টেবিলটা বের করি। টপ রাইট কর্নারটা হবে রেজিস্টার ফাইলের ক্ষেত্রে 6,6, তাহলে আমার এখানে কত পেলাম 9,13, তাহলে 9,13 এর সাথে 6,6 যোগ করো, 9 + 6 13 + 6, ঠিক আছে, কত আসে 15,19। তার মানে তোমার টপ রাইট পজিশনটা হচ্ছে 15,19। বুঝা গেল, দুইটা কোঅর্ডিনেটই আমি পেয়ে গেছি না। আমার স্টার্টিং পজিশনটা কত, মানে টপ লেফটটা কত, টপ লেফটটা হচ্ছে 9,13 আর টপ রাইটটা হচ্ছে 15,19। এই ইনফরমেশনটা যদি পেয়ে যাই, এখান থেকে আমি ওভারল্যাপিং চেক করতে পারবো, এই ইনফরমেশন দিয়ে আমি ওয়ারিং ডিস্টেন্স বের করতে পারবো, সেন্টার বের করতে পারবো, এই ইনফরমেশন দিয়ে কি আমি হচ্ছে ওই যে আমার যে বাউন্ডিং ব্লকের এরিয়া সেটা বের করতে পারবো, রাইট। বুঝা গেল। সো এইভাবেই হচ্ছে প্রত্যেকটা জিনের ক্যালকুলেশন হবে, ক্রোমোজোমের ভিতরে প্রত্যেকটাকে বলা হয় জিন। সো প্রত্যেকটা জিনের ক্যালকুলেশন এভাবেই হবে। দেন এই যে আমি কি করতেছি, ওভারল্যাপিং হচ্ছে কিনা চেক করতেছি, তারপরে হচ্ছে ওয়ারিং ডিসটেন্স কত চেক করতেছি, এগুলা থেকে পেনাল্টি আসতেছে না। সো প্রত্যেকটা জিনের পেনাল্টির ভ্যালু আসবে, ওই পেনাল্টির ভ্যালু দিয়ে ফিটনেস ফাংশনে বসায় আমাদের ফিটনেস ক্যালকুলেট করতে হবে। তারপর আমি ক্রস ওভার করবো, মিউটেশন করব, দেন দেখব তার আলটিমেট ফিটনেস কত। বুঝা গেল, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। এখন হচ্ছে এই যে ফাংশনটি ভাবে চলবে। এখন আসি আমাদের বহুল প্রতীক্ষিত ফিটনেস ফাংশনটা আমরা কিভাবে ডিজাইন করব সেটাতে আসি। দেখো যা বলছি এক্স্যাক্টলি সেটাই আমরা করব, আর কোনো ডিফারেন্ট কিছুই না। আমাদের যা এতক্ষণ বলছি এক্স্যাক্টলি সেম জিনিসটা আমরা লিখব। দেখো একটা ফিটনেস ফাংশন আমরা ক্যালকুলেট করতেছি, তো আমাদের কাজ কি, এটা আমরা সিমুলেশন ভাবে দেখি তাহলে বেটার হবে। সো এখন হচ্ছে দেখো সো
তো এখন দেখো হচ্ছে আমরা কি করতেছি, ফিটনেস ফাংশন ক্যালকুলেট করতেছি। তুমি কোড বোঝার দরকারই নেই, কোড তুমি এমনি বুঝে যাবা, তুমি জাস্ট চিন্তা করো আমরা ক্যালকুলেশন কেমনে করতেছি। এই যে দেখো আমরা আমাদের কাছে ধরো আমরা একটা এক্সাম্পল নিলাম যে এই ক্রোমোজোমটা নিয়ে আমরা টেস্ট করব, ঠিক আছে। ক্রোমোজোম আমরা দেখছি না এই পর্যন্ত কিভাবে আসছে, রাইট। এখন দেখো এটার মানে কি, এটার মানেটা কি, এটার মানে হচ্ছে এলইউটা হচ্ছে 9,3-তে আছে, ক্যাশেটা হচ্ছে আমার 12,15-এ আছে, কন্ট্রোল ইউনিটটা আছে 13,16-এ, রাইট। আর ফ্লোটিং ডিস্টেন্স, ফ্লোটিং ইউনিটটা আছে 9,6-এ। দ্যাটস ইট, বুঝতে পারলাম। আচ্ছা এখন কি করব, এখন হচ্ছে আমি এদের ব্লক সাইজটাও বের করতে হবে, এদের ডাইমেনশনটাও বের করতে হবে। সো ডাইমেনশন তো আমাদের দেওয়া ছিল না, একটা ডিকশনারি ক্রিয়েট করছিলাম না, দেখো মনে করে দেখো এই যে ডিকশনারির মধ্যে আমরা সব সেভ করে রাখছি, ওখান থেকে আমরা ইনফরমেশনটা টানবো। আচ্ছা গেল। এখন আসি এই যে, এখন আসি কি করব, এখন আসি ধরো এই যে এইটার ড্রয়িং বাদ দিলাম, এখন আমি কিভাবে হচ্ছে ফার্স্ট অফ অল ফিটনেস ফাংশনে হচ্ছে তিনটা জিনিস করব। প্রথমত কি করব, ওভারল্যাপিং চেক করব, সেকেন্ড অফ অল ওয়ারিং ডিসটেন্স, থার্ড অফ অল মিনিমাম ব্লক। তো আমরা ওভারল্যাপিং দিয়ে শুরু করি। তো ধরো ওভারল্যাপিং ফার্স্টে একটা কাউন্টার নিলাম যে ওভারল্যাপিং কাউন্ট ইজ ইকুয়ালস টু 0। এখনো তো শুরু করি নেই, আমরা নাম্বারটা বাড়াবো, তো আমরা 0 করলাম। আচ্ছা এরপরে কি করব, ধরো আয়ের ভ্যালু 0 মানে একটা লুপ শুরু হয়েছে। সো আয়ের ভ্যালু 0-তে আমি কাকে ধরবো, এলইউতে ধরবো, রাইট। এখন বলো তো আমি ওভারল্যাপিং চেক করব, ভালো করে বুঝো কথাটা, ওভারল্যাপিং চেক করব। তাহলে ওভারল্যাপিং আমি যখন চেক করব তখন কি একটা ফার্নিচারের সাথে আরেকটা ফার্নিচারে ওভারল্যাপিং চেক করব না? এভাবেই তো হয়, তাই না? আমি কি নিজের সাথে নিজের ওভারল্যাপিং চেক করতে পারবো কখনো? তো এই কথাটা কেন আসলো, বিকজ এই যে দেখো আমার এখানে যে আমি অর্ডারটা লিখছি, এই অর্ডারটা আমার চেক করতে হবে কি, আমার চেক করতে হবে এলইউর সাথে অন্য কোনো ফার্নিচারে ওভারল্যাপিং হয় কি না, তাই না? সো আমার দেখো তো লিস্ট কিন্তু একটাই, তো একটা লিস্ট দিয়ে আমি কিভাবে চেক করব, তার মানে কি আমার কি করতে হবে, দুইটা নেস্টেড লুপ চালাইতে হবে, একটা নেস্টেড লুপ শুরু হবে, ওইটার ভিতরে আরেকটা শুরু হবে, তাহলে কি হবে আমার লুপটা এই একই লিস্টের উপর চলবে। কিন্তু যখন আমি বাহিরে এলইউ দিয়ে চেক করতেছি, চেক করব কার সাথে, চেক করব আমি পরেরগুলোর সাথে না। তার মানে কি যদি আমার i ইকুয়ালস টু 0 দিয়ে শুরু হয় মানে এলইউ দিয়ে শুরু হয়, তাহলে ভিতরের লুপটা চেকিংটা কার সাথে হবে, i থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে নাকি 1 থেকে শুরু হবে? ভালো মতন বুঝো জিনিসটা। আমি এক একটা করে ফার্নিচার পিক করব, পিক করে অন্যদের সাথে চেক করব ওভারল্যাপ হয় কিনা। তাহলে এটার জন্য আমার দুইটা লুপ লাগবে, রাইট, একটা নেস্টেড লুপ লাগবে। তাহলে নেস্টেড লুপের যে আউটার লুপ থাকবে সেখানে থাকবে আমি যাকে নিচ্ছি, ধরো আমি এ লুপকে নিচ্ছি, তাহলে এ লুপকে নিলাম, আর ভিতরের যে লুপটা সেটাও কিন্তু এই লিস্টের উপরই চলবে। বাট শুরু করবে কার সাথে, চেকিংটা শুরু করবে কার সাথে, এলইউর সাথে ক্যাশের চেকিং হবে না, রাইট। এলইউর সাথে কি এলইউর চেকিং হবে? এটা কি হয় একটা রুমে কি খাটের সাথে খাটের চেকিং হয়? তা তো না, ডিফারেন্ট ডিফারেন্ট ফার্নিচারের সাথে ওভারল্যাপিং চেক হয়, তাই না? তো এই কারণে আমি আউটার লুপটা যেটা দিয়ে শুরু করব, লেটস সে আউটার লুপ যদি আমি 0 থেকে শুরু করি, তাহলে ইনার লুপ কিন্তু +1 থেকে শুরু হবে। এই কথাটা কি আমরা বুঝতে পারছি? একটু জাস্ট চিন্তা করো, ধরো আমি রেজিস্টার ফাইলটা চেক করতেছি যে রেজিস্টার ফাইলটা অন্য কারোর সাথে ওভারল্যাপিং করে কিনা। তাহলে রেজিস্টার ফাইল যদি আমি চেক করতে চাই, আমি চেক কার সাথে করব, বাকিদের সাথে করব না, লাইক ডিকোডার বা ফ্লোটিং ইউনিট এদের সাথে না, করব নিজের সাথে তো করব না। সো রেজিস্টার ফাইল যদি আমার 0 1 2 3 তিন নাম্বার পজিশন থেকে শুরু হয়, এর চেকিংটা কোন দুইটা পজিশনের সাথে হবে, 4 এবং 5-এর সাথেই তো হবে, তাই না? আগেরগুলোর সাথে কেন হবে না, বিকজ আগেরগুলোর সাথে তো অলরেডি হয়ে আসছে। কিভাবে, যখন আমি এলইউটা চেকিং করলাম তখনই কি আমি এলইউর সাথে বাকিদের চেকিং করে ফেলছি না? যখন আমি ক্যাশের চেকিং করলাম তখন আমি ক্যাশে বাদে কন্ট্রোল ইউনিট, রেজিস্টার ফাইল, ডিকোডার, ফ্লোটিং ওদের চেকিং করে ফেলছি না? সো এরকম করে করে আস্তে আস্তে যখন আমি রেজিস্টার ফাইলে আসলাম, এটার সাথে তো আবার এইলুর চেক করার কোনো দরকার নেই, ওরা তো অলরেডি একবার চেকিং করেই আসছে, তাই না? আমার চেক করতে হবে এইটার পরেরগুলোর সাথে। এতটুকু ইনফরমেশন যদি বুঝতে পারি তাহলে ওভারল্যাপিং আমাদের ডান, ঠিক আছে? একটু জাস্ট চিন্তা করো যে একটা ফার্নিচারের সাথে সামনের ফার্নিচারের গুলারই চেকিং হবে, পিছের ফার্নিচারের গুলাতে চেকিং হবে না, বা নিজের সাথেও কিন্তু চেকিং হবে না। বুঝতে পারছি? আচ্ছা এটা যদি বুঝে থাকি তাহলে জাস্ট চিন্তা করো যে এই যে আমি যে চেকিংটা করব, চেকিং করতে কি জানা লাগবে?
প্রত্যেকটা মানে যার সাথে চেক করতেছি তার কোঅর্ডিনেটস, তার উইথ, হাইট এগুলো জানা লাগবে না? সো ওই ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। সো ওইটা কালেক্ট করি। এখানে দেখো ফার্স্ট অফ অল এই যে এএলইউ চেকিংটা হচ্ছে, মানে এএলইউর সাথে চেকিংটা হচ্ছে, তাহলে এএলইউ কততে আছে? i ইজ ইকুয়ালস টু 0-তে আছে। তাহলে ইনার লুপটা ধরো জে থেকে শুরু হয়েছে, তাহলে যেটা কত থেকে শুরু হবে? 1 থেকে শুরু হবে, রাইট? সো যেটা দেখো 1 থেকে শুরু হচ্ছে, বুঝতে পারছি? এখন এরপরে দেখো তাহলে আমার কি জানা লাগবে? x1 y1 ক্রোমোজোম জানা লাগবে। সো এএলইউর ইনফরমেশন জানা লাগবে। এএলইউ শুরু হয়েছে 9,3 থেকে, আর এএলইউর উইথ এবং হাইট হচ্ছে কত? 5,5। ক্লিয়ার? সো দেখো উইথ এবং হাইটটা কেমনে বের করছে? ডিকশনারির নামটা দিছে, ডিকশনারির নামটা দিয়ে তার কি এর ভ্যালুটা দিয়ে দিছে। তাহলে তার কি এর ভ্যালুটা দিয়ে দিলে কি হবে? দেখছো এএলইউ কি এর ভ্যালুটা দিয়ে দিলে কি চলে আসবে? 5,5টা চলে আসবে না? এটা দেখো আবার আনপ্যাকিং করে দিছে। উইথ হবে 5, হাইট হবে 5। এখন কি করি আমরা? উইথ এবং হাইট দিয়ে কি করি? টপ রাইটটা বের করি। কিভাবে বের করি? সিম্পলি 9,5, 9 প্লাস 5, 3 প্লাস 5 দিয়ে। সো দেখো এ লেফট কত? এ লেফট হচ্ছে এটা 9,5। এরপরে এ রাইট কত? এ রাইট হচ্ছে আমার 9 প্লাস 5 সমান সমান 14। তারপরে এ বটম কত? এ বটম হচ্ছে 3, আর এ টপ কত? 3 প্লাস 5 সমান 8। সো আমার এ এলইউ কতটুকু স্পেস অকুপাই করবে সেটা আমি জেনে গেলাম না? সেম ভাবে এখানে x1 y1 ছিল, মানে এখানে এ এলইউর ইনফরমেশন ছিল। তাহলে এ এলইউর সাথে আমি কার কম্পেয়ার করতেছি? দেখো তো এই লুপে আমি এ এলইউর সাথে ক্যাশের কম্পেয়ার করতেছি না? সো জে এর ভ্যালু এই যে এইটার কম্প্যারিজন শুরু করব না? সো এটারও কি কোঅর্ডিনেট জানা লাগবে, উইথ এবং হাইট বের করা লাগবে। সো সেম ভাবে আমি কি এই কোডটা লিখতে পারি না? x2, y2 দিয়ে ক্রোমোজোম থেকে হচ্ছে আমি 1 নাম্বার, ক্রোমোজোম 1 নাম্বার কেন? এই যে দেখো ক্রোমোজোম কোথায়? ক্রোমোজোম হচ্ছে যে এটা দিলাম, এই যে দেখো আমার যে স্যাম্পলটা আসছে, এই যে ক্রোমোজোমের 1 নাম্বারটা কি? 12,15। এটা থেকেই তো শুরু হয়েছে, তাই না? আর আমার উইথ হাইটটা কোথায় আছে? ব্লক ডিকশনারিতে আছে। এই যে ব্লকস ডিকশনারি, ক্যাশে দিলাম, উইথ হাইট পেয়ে গেলাম। তারপরে বি লেফট, বি হচ্ছে ক্যাশে, তো বি লেফট হচ্ছে 12, বি রাইট হচ্ছে 12 প্লাস 7, বি বটম হচ্ছে 15, বি টপ হচ্ছে 15 প্লাস 4 19। বুঝা গেল? সো এটাই কিন্তু আমার ক্যাশের কতটুকু অকুপাই করছে সেটা পেয়ে গেলাম। এখন কি আমি এলইউ কত অকুপাই করছে সেটাও পাইছি, ক্যাশে কত অকুপাই করছে সেটাও পাইছি। খেয়াল করে দেখো তো তারা দুজনকে দুজনের সাথে ওভারল্যাপ করে না? 14,8 শেষ হয়েছে, ও শুরু হচ্ছে 12,15 থেকে। সো এখন ওভারল্যাপ করে, মানে এইভাবে চেক করা যাবে না। ওভারল্যাপিং এর চেকেরও একটা স্পেশাল কন্ডিশন আছে। এইখানে খালি কোঅর্ডিনেট মিলে গেলে কিন্তু ওভারল্যাপিং হবে না। সো সেইটা এখন আসি, সেটা চেকিং আমরা কিভাবে করব। তো সেটার কন্ডিশনটা হচ্ছে যে এটা নর্মালি চিন্তা করো একটা জিনিস, যে একটা মানে এটা কোঅর্ডিনেট দিয়ে তোমরা যদি ফিগারটা আঁকো তাহলে চিন্তা করতে পারবা। তো আমরা যদি চিন্তা করি একটু, দুইটা কোঅর্ডিনেট আছে যে দেখো, সো ধরো এটা হচ্ছে আমাদের গ্রাফটা, একটা শুরু হচ্ছে 9,3 থেকে। তো 9,3 ধরো এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে ধরো 3। সো এটা হচ্ছে ধরলাম আমাদের 9,3, রাইট? আর শেষ হচ্ছে কোথাতে? 14,8 ধরো এটা হচ্ছে 14, আর এইটা হচ্ছে ধরো তোমার 8। তাহলে এটা হচ্ছে 14,8। তাহলে এটা ধরো হচ্ছে তার যে বক্সটা সে হচ্ছে এটা। এরপরে দেখো 12,15। সো এই যে দেখো 12 ধরলাম এখানে, আর 15টা কত? নিশ্চয়ই এটার উপরে চলে গেছে, রাইট? সো 12,15 হচ্ছে এখানে, রাইট? সো এখন কথা হচ্ছে আমি কি এই যে এরকম দেখেই হচ্ছে এই যে এরকম হচ্ছে তাইলেই কি ওভারল্যাপিংটা বলে দিব? না, এইভাবে কাজ করে না। বিকজ আমাদের কোশ্চেনে একটা কন্ডিশন বলা আছে যে আমি ওভারল্যাপিংটা কিভাবে বুঝবো। কোশ্চেনে দেখো তোমাকে এই যে এখানে একটা ক্যালকুলেশন বোঝানো আছে যে তুমি ওভারল্যাপিং কেমনে বুঝবা। সো ফার্স্ট অফ অল এখানে ওয়ারিং ডিসটেন্স দেওয়া আছে, টোটাল বাউন্ডিং এরিয়া, এই যে ওভারল্যাপ। সো ওভারল্যাপ কখন হবে? এই যে দেখো একটা কন্ডিশন দেওয়া আছে যে ওভারল্যাপ এর ফর্মুলাটা হচ্ছে নট এ রাইটটা লেস দেন অর ইকুয়ালস টু বি লেফট, অর এ লেফটটা এই যে গ্রেটার দেন। এই পুরো ফর্মুলাটা হচ্ছে কোশ্চেনে তোমার দেওয়াই থাকবে, রাইট? এখানে ব্রেইনস্টর্ম করার কিছু নাই, জাস্ট এই ফর্মুলাটাকে উঠায় এখানে হচ্ছে বসায় দাও, দ্যাটস ইট। এই যে ওভারল্যাপ সমান সমান এইটা কোশ্চেনেই দেওয়া আছে। তার মানে এই কন্ডিশনটা তার কাছে, তো সব জানে, এ রাইট বি লেফট এ বটম সব জানে না, তার তো এই ক্যালকুলেশনগুলো অলরেডি হয়ে গেছে।
তো এই কন্ডিশনের মধ্যে সে যদি ফলস আসে তার মানে কি ওভারল্যাপ হয় নাই, আর যদি ট্রু আসে তাহলে ওভারল্যাপ হয়েছে। দ্যাটস ইট। এই যে এখানে দেখো আমরা যে ক্যালকুলেশনটা করছি ওদেরকে নিয়ে চেক করছে, চেক করার পর ফলস 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 ট্রু আসছে, বাট অর কন্ডিশনে যে কোনো একটা ট্রু থাকলেই ট্রু হয়ে মানে ট্রু হয়ে যায়। সো ট্রু হয়েছে, বাট তার আগে একটা নট ছিল, সো ফলস, তার মানে ওভারল্যাপিং হয় নাই। ক্লিয়ার? সো এইটাই তার মানে ওভারল্যাপের যে কাউন্টটা তুমি ভ্যারিয়েবল শুরু করছিলা সে কি এখনো একটা ওভারল্যাপ পাইছে? পাই নাই। সো কাউন্ট কিন্তু স্টিল জিরো। তার মানে এতক্ষণ ধরে আমরা কার সাথে কার কম্পেয়ার করছি? আমরা এতক্ষণ ধরে লিটারেলি একটা ক্রোমোজোম লিস্টের জাস্ট একটা জিনের সাথে বাকি জিনের কম্প্যারিজন করে দেখছি ওভারল্যাপ করে কি করে না। এখন এলইউ করে না, শেষ। আমার এখন নেক্সটটা কি ক্যাশে না? ক্যাশের সাথে ক্যাশে কত i is equals to 1 না? তাহলে যেটা কত থেকে শুরু হবে বলো তো? যেটা এখন 2 থেকে শুরু হবে না, মানে পরেরটা থেকে শুরু হবে। সো এক্স্যাক্টলি এইভাবেই হচ্ছে আমি আবার হচ্ছে আমার ক্যাশের ক্যালকুলেশনটা করব। তাহলে কিভাবে করব একটু দেখি। এই যে দেখো, এই যে চেক পেয়ার ALU i is equals to 0, কন্ট্রোল ইউনিট j is equals to 2। সো এটা বেসিক্যালি i is equals to 1 হবে, রাইট? সো আচ্ছা, i is equals to 1 কেন হবে? আমি তো ALU এর সাথে শুধু ক্যাশের কম্পারিজন করছি। ওয়েট, আমি তো কিন্তু দেখো এই যে এটার সাথে শুধু এইটার কম্পারিজন করছি, আমাকে তো এটার সাথে সবগুলোর কম্পারিজন করতে হবে। সো বেসিক্যালি আমাকে এখন আরও কাজ বাকি। ALU এর সাথে আমার এটা করছি, এটা করা লাগবে, এটা দেন হবে আসবে হচ্ছে আমার ক্যাশে, তারপর আবার ক্যাশের সাথে সবগুলা করা লাগবে। সো এখানে কিন্তু আরও কাজ আছে। সো আমি দেখো হচ্ছে এখানে এলইউ কত 0, এখন জি এর হচ্ছে ভ্যালু 2। তো আমি কি করলাম, 2 মানে কোনটা? 2 হচ্ছে কন্ট্রোল ইউনিট। সো কন্ট্রোল ইউনিটও সেম ভাবে কোঅর্ডিনেটস বের হবে, উইথ হাইট বের হবে। সো আবারও ওভারল্যাপিং কন্ডিশনে গিয়ে দেখলো ওভারল্যাপ হয় নাই। সো সেম ভাবে আবার কি রেজিস্টার ফাইলের সাথে হবে, জি এর ভ্যালু এখন 3। সো এভাবে করে কিন্তু আমার জিনিসগুলো আগাইতে থাকবে। দেখো এখানে জি এর ভ্যালু 5 এর সাথে হয়েছে, অ্যান্ড ফাইনালি তোমার জি এর ভ্যালু যখন 5 এ গেছে তখন এখানে চলে আসছে ওভারল্যাপটা ট্রু। তার মানে কি? তার মানে এলইউর সাথে ফ্লোটিং ইউনিটের একটা ওভারল্যাপ আছে, তাই না? তখন ইমিডিয়েটলি আমার ওভারল্যাপিং যে কাউন্টটা আছে সেটা 1 হয়ে যাবে। দ্যাটস ইট। তাহলে আমি কি করলাম, আমরা এটা স্কিপ করলাম, স্কিপ করে হচ্ছে ধরো তোমার সব সিমুলেশনগুলো হয়েছে, এই যে এখানে সিমুলেশনগুলো কিভাবে হবে সেটাও দেওয়া আছে। দেন তোমার ওভারল্যাপ কাউন্টটা হবে 3। বুঝতে পারছি? এটা নিয়ে আমরা পরে ফিটনেসটা ক্যালকুলেট করব। সো তার আগে আমরা আসলে পরের স্টেপে যাই, পার্ট 2-তে আসি। তার আগে পার্ট 1-এর কোডটা দেখো, যা এতক্ষণ বলছো তোমরা, যা এতক্ষণ তোমরা নিজেরাই বলছো ওইটাই। এই যে ফিটনেস ক্যালকুলেট করব, ওভারল্যাপ কাউন্টটা 0-তে রাখবো, একটা লুপ চালাবো 6 বার, পরের লুপটা কি হবে, এক বেশি থেকে পরেরটাতে যাবে। এই এতক্ষণ ধরে এটার কথাই আমরা বলছি যে নিজের সাথে নিজের কম্পারিজন হয় না, আর যেটা অলরেডি করে ফেলছি সেটা আমরা ব্যাকে যেহেতু কম্পারিজন করব না, এই কারণে সবসময় পরেরটার সাথে কম্পারিজন করব। সো এই যে লুপ চলবে, প্রথমে তুমি এই লুপটা নিলা বা ক্যাশেরটা নিলা, মানে যেটার সাথে কম্পেয়ার করবা আগে সেটারটা নিলা, দেন কার সাথে কম্পেয়ার করবা সেটারটা নিবা। তারপরে এই যে এ লেফট এ রাইট বটম টপ, বি লেফট বি রাইট বি বটম বি টপ, শেষ। ওভারল্যাপিং কন্ডিশনটা দেওয়া আছে, সেটা যদি মিলে যায় তাহলে, যদি ওভারল্যাপ ইজ ইকুয়ালস টু ট্রু হয় তাহলে কি কাউন্টটা এক বাড়াই দিব, আর নাইলে হচ্ছে কাউন্ট বাড়াবো না, শেষ। দ্যাটস ইট, রাইট? সো এটা হচ্ছে ওভারল্যাপিং এর কন্ডিশন। এখন আসি টোটাল ওয়্যারিং ডিসটেন্স কেমনে বের করব। আমরা একটু আগে বলছিলাম না কেমনে জানি ডিসটেন্স বের করব, আমাদের কি জানা লাগবে, দুইটা কোঅর্ডিনেটস জানা লাগবে, রাইট? দুইটা কোঅর্ডিনেট জানার পর জানি কি করব, আমরা ওইটার সেন্টার বের করব। সেন্টার করার পর জানি আমরা কি করব, আমরা ওদের মধ্যে ইউক্লিডিয়ান ডিসটেন্স বের করব। আর ডিসটেন্সে যত মিনিমাম থাকবে ততই হচ্ছে বেটার ফিটনেস ভ্যালু, রাইট? সো এই জিনিসটাই আমরা এখন করব। সো এখন দেখো ওয়্যারিং ডিসটেন্স করলাম, ভালো কথা। সো এখন কথা হচ্ছে এটা কেমনে করব। তো আমরা আবারও হচ্ছে কানেকশনটা নিয়ে আসলাম। এখন আমাদের ওয়্যারিং ডিসটেন্সের জন্য কোন লিস্টটা লাগবে, কানেকশন লিস্টটা লাগবে, মানে কার থেকে কার কানেকশন সেটা তো আমার জানা লাগবে, তাই না? আচ্ছা, তো টোটাল ওয়্যারিং কত, এখনো তো কোনো ওয়্যারিং আমরা হয় নাই, সো টোটাল ওয়্যারিংটা আমরা 0 ধরলাম। ফার্স্ট আমরা দেখলাম যে রেজিস্টার ফাইলের সাথে এএলইউর একটা কানেকশন আছে। আচ্ছা, ভালো কথা। সো ব্লক 1 এর নাম হচ্ছে রেজিস্টার ফাইল, ব্লক 2 এর নাম হচ্ছে এএলইউ, দ্যাটস ইট। এখন এই যে দুইটা ব্লক, এই দুইটা ব্লকের ইনডেক্স জানা লাগবে না? এখন কথা হচ্ছে ইনডেক্স কেন জানবো? আচ্ছা, ইনডেক্স যদি না জানি
তাহলে এদের স্টার্টিং যে কোঅর্ডিনেটটা বা লেফট যে কোঅর্ডিনেটটা সেটা আমরা পাবো কেমনে? যেমন আমি এই যে এখানে যে বললাম, এখানে যে আমাদের ইনপুট ফাইলে দেওয়া আছে, এই যে এভাবে তো ইনপুট দেওয়া থাকবে। তো আমি এখান থেকে কেমনে বুঝবো যে 9,7 কার কথা বলতেছে? এটার জন্য কি আমার জানা লাগবে না যে 9,7 এর ইনডেক্সটা কত? এইটার জন্য হচ্ছে বেসিক্যালি ইনডেক্সটা কোথায় জানি আমরা সেভ করছিলাম বলো তো? এই যে আমাদের কিন্তু একটা লিস্ট ছিল, তাই না? সেই লিস্টের নাম কি? এই যে ব্লক নেমস। ব্লক নেম লিস্টে যে অর্ডারে দেওয়া ছিল ওই অর্ডারটাই কিন্তু ওর ইন্ডেক্স নেম। যেমন রেজিস্টার ফাইলের ইন্ডেক্স নেম কত? 0, 0, 1, 2, 3, তার মানে রেজিস্টার ফাইলের ইন্ডেক্স হচ্ছে 3। তো আমরা এখানে একটা ছোট পাইথনের ফাংশন ইউজ করতেছি যেটার নাম হচ্ছে ইন্ডেক্স ডট ইন্ডেক্স। তো এটা ইউজ করলে কি হবে, সে তাকে ইন্ডেক্সটা বলে দিবে। তার মানে ইন্ডেক্স 1 এর মধ্যে চলে আসছে ব্লক 1 এর ইন্ডেক্সটা। ব্লক 1 কি? রেজিস্টার ফাইল। রেজিস্টার ফাইল ইন্ডেক্স কত? 3 না? 3টা চলে আসবে। ইন্ডেক্স 2 তে কারটা চলে আসবে? এলইউর ইন্ডেক্সটা। এলইউর ইন্ডেক্সটা কত? 0 না? কারণ ও শুরুটা। সো এই দুটো ইন্ডেক্স চলে আসছে। এখন ইন্ডেক্স পাইলে কি করব? ইন্ডেক্স পাইলে আমি এই যে ইনপুটে যাব, ইনপুটে যাই খুঁজবো যে আমার P1 এর 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত। সো দেখো 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 1,13। 0, 1, 2, 3, 1,13 পাই গেলাম না কোঅর্ডিনেট। তারপরে দেখো আমি বের করব যে রেজিস্টার ফাইল কত, ওইটার আমার ব্লকের কত, উইথ আর হাইট কত। তো উইথ আর হাইট বের করবো 6,6। তারপরে এটা থেকে কি টপ রাইটটা বের করতে পারবো। সো এখন কিন্তু টপ রাইট বের করার দরকার নেই, এখন আমাদের বের করতে হবে এটার সেন্টার। তো সেন্টার কেমনে বের করবো? দেখো 1 + 6 / 2, তারপরে হচ্ছে 13 + 6 / 2, তাহলে সেন্টারটা পেয়ে গেলাম, রাইট? এখন আসি, এখন কি করব? এখন হচ্ছে এটা রেজিস্টার ফাইলের সেন্টার পাইছি, আমার কি এলইউর সেন্টারটা লাগবে না? তো এখন কি করব? এলইউর ক্রোমোজোম থেকে বের করব যে 0, তাহলে 0 কত? 9,3। তাহলে 9,3 পাইছি। এখন আমি ব্লক ডিকশনারিতে যাব, ব্লক ডিকশনারিতে গিয়ে ওর উইথ আর হাইটটা নিয়ে আসবো 5,5। তো কি করব? 9 + 5/2 আর 3 + 5/2, শেষ। এখান থেকে আমি এলইউর সেন্টারটা পেয়ে গেলাম। এখন সেন্টার পাইলে কি করব? ইউক্লিডিয়ান ডিসটেন্স বের করব। সো এই যে ইউক্লিডিয়ান ডিসটেন্সের ফর্মুলা কি? ডিসটেন্স ইজ ইকুয়ালস টু ম্যাথ ডট স্কোয়ার রুট সেন্টার 2 থেকে সেন্টার 1 মানে √(x2 - x1) হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, দ্যাটস ইট। এটা বের হয়ে যাবে ডিসটেন্সটা। এটাই কিন্তু আমার আসল কাজটা। সো আমার টোটাল ওয়্যারিংয়ে এই ডিসটেন্সটা আমি সেভ করে দেব, দ্যাটস ইট, শেষ। তারপরে এরকম করে আমার কি পরের কানেকশনগুলোও বের করতে হবে। সো পরের কানেকশনটা কি ছিল? কানেকশনে যাও, আমরা কার কানেকশন সলভ করলাম এতক্ষণ ধরে আমরা সলভ করলাম এই যে রেজিস্টার ফাইল আর এলইউর কানেকশনটা বের করলাম। তো এরকম করে আরো কয়টা কানেকশন আছে? 1, 2, 3, 4, 5, আরো 5টা আছে না? সো এখন প্রত্যেকটার কানেকশন বের করতে হবে। তাহলে স্টেপ বাই স্টেপ প্রসিডিউরটা কি? কানেকশন বের করার জন্য প্রথমে আমার জানা লাগবে ইন্ডেক্স জানার পর কি করব? ব্লক ডিকশনারি থেকে তার উইথ আর হাইটটা বের করব। উইথ আর হাইটটা বের করার পর তার সেন্টার বের করব, সেন্টার বের করার পর তার ডিসটেন্সটা বের করব, দ্যাটস ইট। বুঝা গেল? এই জিনিসটাই আমরা করব স্টেপ বাই স্টেপ। সো এইভাবে করে কানেকশন 3, 4, 5 এবং 6টা কানেকশন সব মিলায় আমার টোটাল ওয়্যারিংটা আসছে 67.11। সো এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই দিতে হবে পরে, ওটা ফিটনেস ফাংশনের সময়। এখন আসি আমাদের থার্ড যে ক্যালকুলেশনটা, সেটা হচ্ছে বাউন্ডিং বক্স এরিয়ার ক্যালকুলেশন। তো বাউন্ডিং বক্স এরিয়ার ক্যালকুলেশন কেমনে জানি করি? এটা আমরা বলছিলাম একটু আগেই ডেমনস্ট্রেশন দেখাইছিলাম। সো আচ্ছা, তার আগে কোডটা দেখাই। যেমন কোডটা হচ্ছে দেখো, এতক্ষণ ধরে যা বলছো ওইটাই। এই যে টোটাল ওয়্যারিং ডিসটেন্স দেখো, টোটাল ওয়্যারিং 0, ব্লক 1, ব্লক 2, তারপরে ইন্ডেক্স পাইলাম, তারপরে x1 y1 উইথ হাইটটা বের করলাম, সেন্টার বের করলাম, ইউক্লিডিয়ান ডিসটেন্স বের করলাম, ওই ডিসটেন্সটা ওয়্যারিং এর সাথে অ্যাপেন্ড করে দিলাম, দ্যাটস ইট, শেষ। এখন আসে বাউন্ডিং বক্স এরিয়া কেমনে বের করে। সো বাউন্ডিং বক্স এরিয়া কিভাবে বের করে বলো? ফার্স্ট অফ অল আমার কি জানা লাগবে? ওই যে এরিয়াটা, আমার যে রুমের যে ফ্লোরের এরিয়ার কোঅর্ডিনেটস জানা লাগবে, এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেটসটা কালেক্ট করা লাগবে। সেটার জন্য আমার কি জানা লাগবে বলো তো? সেটার জন্য আমার টপ লেফট কোঅর্ডিনেট এবং টপ রাইট কোঅর্ডিনেট নিয়ে ক্যালকুলেশন করতে হবে, তাহলে তো আমি পুরো এরিয়াটা পাবো। সো আমার ব্লক 0-র কথা যদি চিন্তা করি, তাহলে ব্লক 0-তে 9,3 থেকে শুরু হয়েছে, অ্যান্ড এটা শেষ হবে কোথায়?
উইথ হাইট দিয়ে বের করতে পারবো না, শেষ হবে কোথায়? ওই যে 9+5 3+5, তাহলে দেখো এক্স কোঅর্ডিনেট কত 9,14, ওয়াই কোঅর্ডিনেট 3,8। এরকম করে আমরা প্রত্যেকটা ব্লকের টপ লেফট এবং টপ রাইটের কোঅর্ডিনেটটা বের করব। সো এই কাজটাই আমি বের করতেছি। সো এখন কথা হচ্ছে এটা কেন বের করব। আচ্ছা, এটার অ্যানালজিটা বলি। ধরো তোমার কাছে 6টা ফার্নিচার আছে, অ্যান্ড তুমি টপ লেফট আর টপ রাইট দিয়ে এক একটা ফার্নিচারে কি বের করতেছো? তুমি তার স্পেস অ্যালোকেশনটা বের করতেছো না? তো আমার কি লাগবে? আমার লাগবে সবচেয়ে কম স্পেসে যাতে ওরা অকুপাই করে থাকে, তাই না? সো আমি বেসিক্যালি কি করতেছি, প্রত্যেকটা ফার্নিচারের টপ লেফট এবং টপ রাইট দিয়ে তাদের স্পেস যে অ্যালোকেশনটা আছে সেইটাকে আমি ম্যাপ করতেছি, সেটাকে আমি একটা লিস্টে সেভ রাখতেছি। এরপরে আমি সেটা শুধু মিনিমাম ভ্যালুটা নিয়ে কাজ করব। তার মানে কি, ওখানে যে মিনিমাম স্পেসটা আছে, যে মিনিমাম যে স্পেসটা ওইটা যদি আমি নেই এবং ওইটা নিয়ে যদি আমি এরিয়া ক্যালকুলেট করি, তাহলে কি আমি আমার হচ্ছে সবচেয়ে কম স্পেসে ম্যাক্সিমাম ফার্নিচার রাখার যে মানে কোডটা সেটা পাওয়া যাব। সো আমরা বেসিক্যালি সেই কাজটা করতেছি। দেখো প্রত্যেকটা ব্লকের আমি কি করতেছি, এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেটগুলোকে লিস্টের মধ্যে সেভ করতেছি। এই যে দেখো ব্লক 2তে আমি এক্স কোঅর্ডিনেটটা বের করছি, ওয়াই কোঅর্ডিনেটটা বের করছি, তারপরে ওই এক্স আর ওয়াই কোঅর্ডিনেটের লিস্টের মধ্যে আমি অ্যাপেন্ড করে দিচ্ছি সবাইকে। ব্লক 3, ব্লক 4, ব্লক 5 পর্যন্ত আমি সেটা করলাম। এখন দেখো এক্স কোঅর্ডিনেটের লিস্টে কি আছে বলো তো? প্রত্যেকটা ব্লকের এক্স কোঅর্ডিনেটের নাম্বারটা আছে, আর ওয়াই কোঅর্ডিনেটের মধ্যে আছে প্রত্যেকটা ব্লকের ওয়াই কোঅর্ডিনেটের নাম্বারটা আছে। ক্লিয়ার? এখন হচ্ছে আমরা মিন ম্যাক্স বের করব। সো মিন ম্যাক্স কি বের করব? আমার এক্স কোঅর্ডিনেট, ওই যে মিন ম্যাক্স কেন বের করবো বলো তো? আমি দেখাচ্ছিলাম না যে আমাকে কি করতে হবে, এই যে 423তে আমরা দেখছিলাম এই বাউন্ডিং বক্সের এরিয়াটা বের করতে হবে। সো এই এরিয়াটা বের করার জন্য কি 4টা কোঅর্ডিনেট আছে না, এক্স মিন, এক্স ম্যান, ওয়াই মিক্স, ওয়াই মিনিমাম, ওয়াই ম্যাক্সিমাম, এই 4টা কোঅর্ডিনেটের এরিয়াটা আমার বের করতে হবে। সো এই যে দেখো আমি সেটার জন্য মিনিমাম অফ এক্স কোঅর্ডিনেট একবার বের করব, ম্যাক্সিমাম অফ এক্স কোঅর্ডিনেট একবার বের করব, ওই পুরো লিস্ট থেকে। এটা তো বোঝাই যাচ্ছে 1 আর 19, 3 আর 20, শেষ, ওয়াই মিনিমাম, ওয়াই ম্যাক্সিমাম। এরপর আমি বাউন্ডিং এরিয়া কেমনে বের করব? এক্স ম্যাক্স থেকে এক্স মিনিমাম ইন্টু ওয়াই ম্যাক্স থেকে ওয়াই মিনিমাম, শেষ। এগুলার কিন্তু ডিটেলস যে তোমার ফর্মুলাটা সেটা তোমাদের কোশ্চেনও ডিসক্রাইব করা আছে, ঠিক আছে? এমন না যে এই যে কোশ্চেনে কিন্তু দেওয়া আছে কিভাবে করতে হবে, এক্স ম্যাক্স থেকে এক্স মিনিমাম ইন্টু ওয়াই ম্যাক্স থেকে ওয়াই মিনিমাম। সো এইটাই কিন্তু তুমি কোডে লিখতেছো, নাথিং কমপ্লেক্স, ঠিক আছে? সেমভাবে আমি হচ্ছে এই বাউন্ডিং এরিয়াটা আমার বের হবে। সো বাউন্ডিং এরিয়া আমার বের হলো 306। এটাই কিন্তু তোমার ওই পেনাল্টির ভ্যালুটা, বিকজ এখানে 1 দিয়ে মাল্টিপ্লাই করা হয়। এই যে দেখো এখানে একটা ভিজুয়ালাইজেশন দেওয়া আছে, এটাই। এখন কথা হচ্ছে আমরা সোফার কিন্তু একটা একটা করেও ক্যালকুলেশন করছি না? এখন সবগুলার যে ফিটনেস ভ্যালুটা সেটা যদি আমরা লিখি, দেখো প্রথমে আসছিল এগুলা, এই যে প্রথমে 67.11 আসছিল, তারপরে না প্রথমে 3 আসছিল, মানে 3টা ওভারল্যাপ ছিল, তারপরে ওয়ারিং ডিসটেন্স কত 67.11 আসছিল, আর এখন আসলো 306। ফিটনেসের ফর্মুলাতে বসায় দাও, দেখো টোটাল ফিটনেসের ভ্যালুটা আসছে -3440। এভাবেই হচ্ছে আমার ক্যালকুলেশনগুলো হবে। তাহলে দেখো এই যে এটা দিয়ে আমরা কি বুঝলাম, আমার ওভারল্যাপ কাউন্ট হচ্ছে 3 পেয়ার্স অফ ওভারল্যাপিং, দিস ইজ ভেরি ব্যাড। টোটাল ওয়ারিং ডিস্টেন্স হচ্ছে 67.11, বাউন্ডিং বক্স এরিয়া হচ্ছে 306 স্কোয়ার ইউনিটস। তাহলে টোটাল ফিটনেস ভ্যালু কত? এত। তাহলে ফিটনেস ভ্যালুটা বেশি হয়েছে কার জন্য? বেশি কিন্তু হয়েছে এই যে ওভারল্যাপিং এর জন্যই, বিকজ ওখানে আমি 3000 পেনাল্টি ওখানেই চলে গেছে। বোঝা গেল? তো এইভাবে হচ্ছে জেনেটিক অ্যালগরিদম বুঝতে পারে যে তার কোথায় জিনিসটা, কোন জিনিসটা ইমপ্রুভ করা লাগবে। ক্লিয়ার? সো এতক্ষণ ধরে হচ্ছে আমরা যদি এখন একটু আমাদের ওই কোডটা দেখি, দেখো বাউন্ডিং বক্সে আমি এক্স কোঅর্ডিনেটের একটা লিস্ট রাখছি, ওয়াই কোঅর্ডিনেটের একটা লিস্ট রাখছি, আমি 6বার চালাবো, দেন আমি উইথ হাইটটা নিয়ে নিব, দেন আমি অ্যাপেন্ড করব সবার জন্য, মিন ম্যাক্স বের করব, দেন বাউন্ডিং এরিয়া বের করব, দেন আমি ফিটনেস ফাংশনে বসাই দিব। দ্যাটস ইট, ফেয়ার অ্যান্ড স্কোয়ার, রাইট? সো আমাকে যে কোনো ধরনের প্রবলেম যখন দিবে, আমার কাজটাই হচ্ছে এটা বের করা যে প্রবলেমটা কি, আমার ফিটনেস ফাংশনটা ডিজাইন করতে হবে। সো ফিটনেস ফাংশনের জন্যই কিন্তু আমরা এতগুলো কাজ করলাম, রাইট? সো এটাই হচ্ছে কথা। সো নেক্সটে আমরা হচ্ছে জেনেটিক অ্যালগরিদমের
মেইন যে ফাংশনটা সেটাতে আমরা চলে যাব। বেসিক্যালি আমাদের কাজ শেষ, এখন আমরা হচ্ছে কল দিয়ে জেনেটিক অ্যালগরিদমের পার্টটা কভার করব।